আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা সবাই খুব বেশি এক্সাইটেড, কারণ আবারও এয়ারটেল ফিরে এসেছে সেই পুরনো সুর নিয়ে, এবং বন্ধুরা হারিয়ে যাচ্ছে ভয়ের রাজ্য অচিনপুরে। যখন তখন প্রত্যেক বৃহস্পতিবার অচিনপুর নিয়ে ফিরে আসি আমরা। আশা করছি অচিনপুরে আপনার সময়টা ভয়ঙ্কর কাটছে। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদের একটা খবর জানিয়ে দিতে চাই, এবং এই খবরটি হচ্ছে অচিনপুর সহ তোমার পছন্দের সব কন্টেন্ট ইউটিউবে আনলিমিটেড স্ট্রিম করতে পারবে এয়ারটেল বেস্ট স্ট্রিমিং প্যাকে 179 টাকায় 30 দিন আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনা, এবং ঘটনা আপনারা জানেন যে আমরা যে ঘটনাগুলো এখন আপনাদেরকে শোনাচ্ছি তার বেশিরভাগই আসলে বন্ধুদের নিয়ে। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও আমরা একটা ঘটনা শেয়ার করব যেটা হচ্ছে বন্ধুর কাছ থেকেই সংগ্রহ করেছেন আমাদের অনেক পছন্দের স্টোরি টেলার সাবিত আলম, এবং সাবিত আলমের কাছ থেকে আমরা সেই ঘটনাটাই শুনবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমি আপনাদের সবার পছন্দের শো ভূত.com এর মডারেটর এবং একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি যে ঘটনাটি নিয়ে হাজির হয়েছি সেটি আমি শুনেছি আমার কলেজ লাইফের বন্ধু ফরহাদের কাছ থেকে। গত শবে বরাতের ছুটিতে ফরহাদ ময়মনসিংহ আসার পর কথায় কথায় ফরহাদ এই ঘটনাটি শেয়ার করে। আমি আমার কথাগুলো আর না বাড়িয়ে ফরহাদের কাছে চলে যেতে চাই, যার ঘটনা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ঘটনা শোনার আগে দয়া করে আপনারা সবাই আল্লাহর নাম স্মরণ করবেন। ফরহাদের বলা ঘটনাটি আমি ফরহাদের ভাষাতেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছে ফরহাদ। আসসালামু আলাইকুম। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলেই সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি ঘটনা বলতে চাচ্ছি যা আমার সাথেই ঘটেছিল। এটি কোনো শোনা গল্প নয় যা আমি অন্যের কাছ থেকে শুনে আপনাদেরকে বলছি, বরং আমি নিজে সবকিছু বাস্তবে অনুভব ও উপলব্ধি করেছি। এমন না যে আমি শুধু অনুভব করেছি, বরং এই ঘটনার জন্য আমিও আমার পরিবার যে কঠিন সময় কষ্টের সাথে অতিবাহিত করেছি সেটা বলে বোঝাবার মতো নয়। যখন এই ঘটনাটি শুনবেন তখন আপনারাও এই ভয়টাকে অনুভব করবেন বলে আমার ধারণা। ঘটনার শুরুতেই আমি আপনাদের জানিয়ে রাখি যে আমার জন্ম ও বেড়ে ওঠা মোটামুটি খুব টাকাওয়ালা পরিবারেই। যদিও আমার জন্ম গ্রামে হয়েছিল, কিন্তু ছোট থেকেই আমি গ্রামের পরিবেশ একদমই পছন্দ করতাম না। আমি সবসময় পড়াশোনার উপর ফোকাস করতাম এবং আমার ইচ্ছা ছিল বড় হয়ে পরিবার নিয়ে শহরে চলে যাব। আমি মা বাবার সঙ্গে এ নিয়ে অনেকবার কথাও বলেছি, কিন্তু তারা গ্রাম ছাড়তে রাজি ছিলেন না। তাই ছোটবেলা থেকেই আমি ঠিক করে নিয়েছিলাম যে পড়াশোনায় মন দেব। আমি আমার ফুল ফোকাস পড়াশোনাতেই দিয়েছিলাম, যেন পড়াশোনা করে শহরে আমি মুভ করতে পারি এবং সেখানেই বিয়ে শাদী করতে পারি। আমি আমার প্রাথমিক শিক্ষাটা গ্রামের স্কুল থেকেই নিয়েছিলাম। এরপর যখন কলেজে ভর্তি হওয়ার সময় এলো তখন আমি ময়মনসিংহের কলেজ বেছে নিলাম। আমার মা বাবার নানান বিরোধিতা সত্ত্বেও আমি জেদ করে আমার কথায় অনড় রইলাম এবং ময়মনসিংহে চলে আসলাম। এখানেই একটি মেসে আমি থাকতে শুরু করলাম এবং পড়াশোনা চালিয়ে যেতে লাগলাম। এরপর আস্তে আস্তে আমি আমার কলেজের পড়াশোনা শহর থেকেই শেষ করলাম। এই সময়ের মাঝে আমার গ্রামে যাওয়া আসা চলতেই থাকলো। কলেজ শেষ করার পর আমি ঢাকার নামকরা একটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি নিলাম। স্নাতক শেষ হওয়ার পরপরই আমার খুব ভালো একটা চাকরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, চাকরি পাওয়ার পর আমি ঢাকা মুভ করি। চাকরির মাঝে আমি খুব কম সময়ই গ্রামে যেতাম এবং বেশিরভাগ সময় ঢাকাতেই থাকতাম। তারপর এখানে আমার একজন মেয়েকে পছন্দ হয়ে গেল, আর আমি আমার মা বাবাকে না জানিয়েই তার সঙ্গে বিয়ে করে ফেললাম। আমার বিয়ের কথা জানার পর আমার ওপর আমার মা বাবা খুবই নাখোশ হলো। যদিও আমি তাদের কাছ থেকে অনুমতি নিতে চেয়েছিলাম না, কারণ আমি জানতামই যে তারা নিষেধই করবেন। আমার গ্রামে থাকা একদমই ভালো লাগতো না, আর আমার পরিবার চাচ্ছিল আমার বিয়ে নিজেদের পরিবারের কোনো আত্মীয়ের মেয়ের সাথে হোক।
মানে আমার ভাবির ছোট বোনের সঙ্গে। কিন্তু আমি আগে থেকেই বলেছি, যেহেতু গ্রামে থাকা আমার একেবারেই পছন্দ নয়, সেহেতু আমি গ্রামে বিয়েও করব না। আমার কথা কারো অপছন্দ হলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবুও আমি বলতে চাই, যদিও আমার জন্ম ও বেড়ে ওঠা গ্রামে, তবুও গ্রামের মানুষের কিছু কিছু ব্যাপার আমার একেবারেই পছন্দ ছিল না। কথায় কথায় ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি, অহংকারের জন্য ছোটখাটো বিষয়গুলোকে বেশ বড় করে তোলা, আর প্রতিটি সমস্যাতেই কুসংস্কারাচ্ছন্নতা এবং কালো জাদু বা জাদুকরিনীর প্রভাব, এই সমস্ত ব্যাপার একদম নিত্য নৈমিত্তিক। আমি ছোটবেলা থেকেই এই পরিবেশ পছন্দ করতাম না। বিয়ে হওয়ার পর আমি ঢাকার একটা বড় সোসাইটিতে একটা বাসা ভাড়া নেই। আম্মু আব্বুকে রাজি করানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথমে তারা রাজি হচ্ছিলেন না। তবে ধীরে ধীরে তারা একটু একটু করে নরম হতে শুরু করলেন। শেষ পর্যন্ত তারা রাগারাগি শেষ করে আমার ভাই, আব্বা, আম্মা সবাই আমার বাসায় আসলেন। আমার ভাই তার পরিবারের সঙ্গে এসেছিলেন। তাদের দেখে আমি খুব খুশি হয়েছিলাম। মনে শান্তিও হলো যে আম্মা আব্বার রাগারাগির অবসান হলো আজ, আলহামদুলিল্লাহ। আমার ভাবি আমার ভাইয়ের সঙ্গেই ছিলেন, কিন্তু ভাবির মুড খুব খারাপ ছিল, কারণ তার ছোট বোনের সঙ্গে আম্মা আব্বা আমার বিয়ের পরিকল্পনা করেছিলেন। তিনি আমাকে না সালাম দিলেন আর না আমার কোনো কথার উত্তর দিলেন। তার চেহারায় বিরক্তির ছাপ লেগেই রইল। আম্মা এবং আব্বা আমার ভাইয়ের সাথে বাসায় 2 দিন ছিলেন। আমি তাদের নিয়ে অনেক এনজয় করেছি, শহর দেখিয়েছি, নানা জায়গায় ঘুরিয়েছি, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছি। আমার জন্য যেন ঈদের সময় এসে গিয়েছিল। এরপর আমার বাসায় 2 দিন থাকার পর তারা আবার গ্রামে চলে গেলেন। একদিন রাতের কথা, আমার মুড সেদিন খুব ভালো ছিল, আর আমার স্ত্রীও আমার সঙ্গে ছিলেন। আমরা দুজন বসে গল্প করছিলাম যে বাহ, আম্মা আব্বার রাগ তো শেষ হয়ে গেল। এরপরে আমার স্ত্রী আমাকে বলল, তুমি ওই ছোট মেয়ের ঝুড়িটা দেখেছ? আমি বললাম, কোনটা? তিনি বললেন, ওই যে যেখানে আমি আমার চুল রাখি। আমার স্ত্রীর একটা অভ্যাস ছিল যে যখনই তিনি মাথায় ব্রাশ করতেন, তখন যেসব চুল পড়ে যেত সেগুলো তিনি একটি ময়লার ঝুড়িতে আলাদা করে রাখতেন। এখনো তিনি বিছানায় বসে ব্রাশ করছিলেন, কিন্তু সেই ঝুড়িটা তিনি খুঁজে পাচ্ছিলেন না। আমি জানি না যে তাকে এই টোটকা কে বলেছিল যে সব সময় ভাঙা চুল আলাদা একটা ঝুড়িতে রাখতে হয়। যখন ঝুড়িটা পূর্ণ হয়ে যেত, তখন তিনি সেই চুলগুলো পুড়িয়ে ফেলতেন। আমি একবার তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি কেন এই কাজ করেন। তিনি বলেছিলেন, আসলে আমি কারণটা জানি না, কিন্তু আমার মা বলতেন যে ছেঁড়া বা পড়ে যাওয়া চুল এভাবে কখনো এদিক সেদিক ফেলে রেখো না। সম্ভবত এই কারণে আমার স্ত্রী বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছিল এবং সেই ঝুড়িটা খুঁজে না পাওয়ায় তাকে খুবই বিচলিত দেখাচ্ছিল। আমি তাকে আশ্বস্ত করলাম যে হতে পারে আম্মু ঝুড়িতে এত চুল দেখে সেটা ফেলে দিয়েছেন, অথবা বাচ্চারা খেলার ছলে কোথাও নিয়ে ফেলে দিয়েছে, কারণ আমার ভাইয়ের বাচ্চারা আমার রুমে প্রায় খেলতে আসতো। এসব নিয়ে এত চিন্তার কিছু নেই। আমি তাকে এসব বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি তর্ক করেই যাচ্ছিলেন। বাচ্চারা আমার চুল দিয়ে কি করবে? কি কাজ থাকতে পারে ওদের? এরপর আমি তার সঙ্গে আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম এবং এই ঘটনা ভুলে গেলাম। আম্মা আব্বা চলে গিয়েছিল প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তখন একদিন হঠাৎ করে আমার স্ত্রীর শরীর খারাপ হয়ে গেল এবং তার প্রচন্ড জ্বর উঠল। তখন আমি অফিসে ছিলাম, তিনি আমাকে ফোনেও জানাননি। রাতে যখন আমি বাড়ি ফিরলাম, তখন তিনি জ্বরে পুড়ে যাচ্ছিলেন। আমি যখন জ্বর মাপলাম, তখন দেখলাম সেটা প্রায় 103 ডিগ্রি জ্বর। আমি তাকে বললাম, চলো দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। তিনি আমাকে বললেন যে না, আমি মেডিসিন খেয়েছি, একটু পরে ঠিক হয়ে যাবে। এরপর তিনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। আমি তার জন্য স্যুপ বানাচ্ছিলাম। হঠাৎ আমার ঘর থেকে এমন একটা আওয়াজ ভেসে এলো যেন কেউ কথা বলছে। সেই রুম থেকে আওয়াজটা আসছিল যে রুমে আমার স্ত্রী শুয়েছিলেন। আমি আমার স্ত্রীর নাম বলতে ভুলে গেছি, ক্ষমা করবেন। আমার স্ত্রীর নাম লামিয়া। যাই হোক, রুমের ভেতর আওয়াজ শুনে আমি অবাক হয়ে বললাম যে, লামিয়া, কার সাথে কথা বলছো? প্রথমে ভাবলাম হয়তো সে ফোনে কথা বলছে, কিন্তু সেই আওয়াজগুলো খুব ভয়ানক ছিল। মনে হচ্ছিল কেউ যেন গলা খাকারি দিচ্ছে, গড় গড় করে কিছু বলছে। আমি চুলা বন্ধ করে আমার ঘরের দিকে এগিয়ে গেলাম। আমি যখন ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যত এগিয়ে যাচ্ছিলাম ততই শব্দগুলো যেন আরো তীব্র হচ্ছিল। সে এক অদ্ভুত আওয়াজ,
মনে হচ্ছিল কারো গলা যেন জোর করে চেপে ধরে রাখা হয়েছে এবং সে কোনোভাবেই চিৎকার করতে পারছে না। যেমনই আমি দরজার হ্যান্ডেল খুললাম এবং ভেতরে গেলাম, তখন সেই আওয়াজগুলো বন্ধ হয়ে গেল। আমি লামিয়াকে দেখলাম যে সে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। আমি লামিয়াকে ডাকলাম এবং জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলছিলে? লামিয়া নাবোধক মাথা নাড়ল। আমি এটাকে আমার ভ্রম মনে করে আবার স্যুপ বানাতে চলে গেলাম। সেদিন রাতটা এভাবেই কেটে গেল এবং পরের দিন আমার স্ত্রীর শরীর ভালো হয়ে গেল, কিন্তু সেই আওয়াজগুলো আমার মনের এক কোণে যেন রয়েই গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই আওয়াজগুলো আমি নিজের কানে শুনেছিলাম। আমার তো ভুলও হতে পারে। যাক, আস্তে আস্তে আমাদের দিন কেটে যাচ্ছিল। এইভাবে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। আমার মনে আছে সেদিন ছিল জুম্মাবার। ওই দিন আমার অফিস ছিল না, আর আমি আরো 2 দিনের জন্য ছুটি নিয়েছিলাম, কারণ আমাদের গ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল। আম্মা আব্বাও আমাকে বলেছিলেন যে অবশ্যই আমাদের বউকে গ্রামে নিয়ে আসতে হবে। আমার পরিকল্পনা আগে থেকেই করা ছিল, শুধু জুম্মার নামাজ পড়ে বের হতে হবে। আমি লামিয়াকে বললাম, তুমি তাড়াতাড়ি খাবার তৈরি করে নাও এবং নামাজ পড়ে নাও। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসছি, তারপর আমরা একসাথে খেয়ে বের হব। লামিয়াকে এসব বলে আমি নামাজের জন্য ঘর থেকে বেরিয়ে পড়লাম। যখন আমি বাড়িতে ফিরলাম এবং বাড়ির বেল বাজালাম, তখন ভেতর থেকে কেউ এলো না দরজা খুলতে। মনে হলো হয়তো লামিয়া বাথরুমে আছে বা নামাজ পড়ছে। আমি বাইরে 10-15 মিনিট অপেক্ষা করলাম, তারপর আবার বেল বাজালাম, তাতেও লামিয়া দরজা খুলতে এলো না। আমি লামিয়ার মোবাইলে কল করলাম, কিন্তু সে ফোন রিসিভ করলো না। তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমি মেকানিক নিয়ে এলাম। এরপর দরজার লক খুলে আমি ভেতরে প্রবেশ করলাম। দেখলাম আমার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে আছে। লামিয়াকে এইভাবে অসুস্থ অবস্থায় দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত রান্নাঘরে গিয়ে পানি নিয়ে আসলাম এবং তার মুখে পানি ছিটালাম। পানি ছিটানোর পর কিছুক্ষণ পর লামিয়া জ্ঞান ফিরে পেল, কিন্তু তার অবস্থা ছিল বেশ অদ্ভুত, ঠিক সেই রাতের মতো যেই রাতে আওয়াজগুলো আমি ঘরে শুনতে পেয়েছিলাম, অর্থাৎ গলা চেপে ধরা চিৎকারের আওয়াজ। সেগুলো এখন আমি লামিয়ার মুখ থেকে শুনতে পাচ্ছি। আমি বারবার জিজ্ঞেস করছিলাম, লামিয়া, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা হলো কিভাবে? কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত ভাব। গলা থেকে কেমন অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসছিল। আমি ভয় পেয়ে আম্মুকে ফোন করলাম এবং সব জানালাম। তখন আম্মু আমাকে তৎক্ষণাৎ বললেন, বাবা, গ্লাসে পানি নাও এবং তাতে সূরা ফাতিহা 7 বার পড়ে ফু দাও এবং ওর মুখে ছিটিয়ে দাও, ওকে খাওয়াও। আমি সাথে সাথেই পানি পড়া নিয়ে লামিয়ার মুখে ছিটিয়ে দিলাম। তখনই লামিয়া হঠাৎ করে চেতনায় ফিরতে লাগলো। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? ও আমাকে জিজ্ঞেস করেছিল কেন আমি এত দুশ্চিন্তায় আছি। আমি লামিয়াকে জিজ্ঞেস করলাম, এর আগে বলো তো, তোমার কি হয়েছে? তুমি এখানে বেহুশ হয়ে পড়েছিলে? উত্তরে লামিয়া বলল, আমার তো কিছু মনে নেই, শুধু শেষের কথাটা মনে আছে যে আমি নামাজের নিয়ত করছিলাম, তারপর হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। এখন যখন চোখ খুললাম তখন তোমাকে দেখতে পারছি যে তুমি দুশ্চিন্তায় দাঁড়িয়ে আছো। আচ্ছা বলো তো, আমার কি হয়েছিল? আমি লামিয়াকে বললাম, হয়তো ধকলের কারণে তুমি জ্ঞান হারিয়েছো, এতে ভয় পাওয়ার কিছু নেই। এরপর আমি যখন লামিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তখন আমার জন্য সুখবরটা অপেক্ষা করছিল। সেই সুখবর প্রতিটি ছেলের জীবনেই একটা স্বপ্ন হয়ে আসে। আমি জানতে পারলাম যে আমি বাবা হচ্ছি। যখন এই খবর আম্মা আব্বার কাছে পৌঁছালো, তখন তারা খুশিতে পাগল হয়ে গেল। আমি যখন আমার স্ত্রীকে নিয়ে গ্রামে পৌঁছালাম, সেখানে ঈদ উৎসব চলছিল। আমাদের এমন অভ্যর্থনা হলো যেমনটা কোনো রাজপুত্র ও রাজকন্যার হয়। কিন্তু আমরা যখন ঘরে প্রবেশও করিনি, তখনই আমার স্ত্রী আবার হঠাৎ করে মাটিতে পড়ে গেল। সে মেঝেতে পড়ে এমন তোলপাড় শুরু করলো যেন মাছ পানি ছেড়ে ডাঙায় উঠে এসেছে। সে জোরে জোরে হাত পা ছুটছিল এবং তার মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছিল। আব্বু দ্রুত কর্মচারীদের ডাকলেন এবং ডাক্তারকে ডাকলেন। ডাক্তার যখন তাকে ইঞ্জেকশন দিলেন, তখন কিছুটা শান্তি পেয়ে সে ঘুমিয়ে গেল। যে বাড়িতে একটু আগেও আনন্দের পরিবেশ ছিল, সেখানে এখন সবাই চিন্তিত। শুধুমাত্র
আমার ভাবি বাদে। তাকে একদমই চিন্তিত লাগছিল না, বরং লামিয়ার এই অবস্থায় ভাবির মুখে হাসি ছিল। আমার মনে হঠাৎ একটা কথার উদয় হলো, ভাবি হয়তো এখনো আমার ওপরে নারাজ। আমি জানতাম তার এই আচরণের কারণ কি, যেহেতু আমি তার বোনকে বিয়ে করিনি। আমি ব্যাপারটা তখনকার মতো এড়িয়ে গেলাম। আরো একবার আপনাদেরকে মনে করে দিয়ে, আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যান বাধাহীন, কারণ এয়ারটেল নিয়ে এলো স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর শুধুমাত্র আপনার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*029#। আমরা চলে যাব আবারও ঘটনায়। চলুন শুরু করা যাক। কিছুক্ষণ পর যখন লামিয়ার অবস্থাটা একটু ঠিক হলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, লামিয়া, তোমার সাথে কি আগে এমন কিছু হয়েছিল? মানে বিয়ের আগে কি তোমার সাথে এমন কোনো সমস্যা হয়েছিল? সে বলল, না, আজ পর্যন্ত কখনো এমন কিছু হয়নি। আমি জানি না এখন কি হচ্ছে। আমি খুব দুর্বল অনুভব করছি, আর কিছুদিন ধরে রাতে খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। আমি স্বপ্নের কথা শুনে আমি যেন একদম চমকে গেলাম। আমি লামিয়ার কাছে জানতে চাইলাম, কেমন স্বপ্ন? লামিয়া বলতে লাগলো যে, আমি জানি না কেন এমন হচ্ছে। মনে হচ্ছে কেউ আমাকে একটা কবরে দাফন করছে। 4-5টা অদ্ভুত মহিলা থাকে স্বপ্নে, যারা সেই কবরের আশেপাশে দাঁড়িয়ে থাকে। তাদের মুখগুলো খুবই ভয়ঙ্কর এবং তাদের চোখগুলো যেন একে অপরের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি অবশ্য লামিয়ার কথা পুরোপুরি বুঝতে পারলাম না, কিন্তু এতটুকু বুঝতে পারলাম যে সে খুব অদ্ভুত কোনো স্বপ্ন দেখছে। আম্মু ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন এবং ওকে শান্ত করার চেষ্টা করছিলেন। দোয়া দুরুদ পড়ে লামিয়ার গায়ে ফু দিচ্ছিলেন, কিন্তু এতে যেন লামিয়ার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছিল। আমি আম্মু আব্বুকে বললাম যে, আপনারা দয়া করে নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম করুন, চিন্তা করবেন না, আমি লামিয়াকে সামলে নেব। এরপর সবাই আমাদের ঘরে রেখে বাইরে চলে গেল। আমি আর লামিয়া একা ঘরে রয়ে গেলাম। আমি লামিয়ার কাছে জানতে চাইলাম, আসলে তোমার কি হয়েছে? আগে তো কখনো এরকম হয়নি। বেচারি আমার প্রশ্নের কি উত্তর দেবে? সে তো নিজেই খুব চিন্তিত। ও এতটাই দুর্বল ছিল যে বিছানা থেকে উঠতেও পারছিল না। আম্মু ও বাসার বাকি মহিলারা এসে এসে লামিয়ার জন্য খাবার দিয়ে যাচ্ছিল। আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার স্ত্রীর অসুস্থতার কথা বলিনি, কারণ আমি চাইনি তারা চিন্তিত হোক। আম্মু আমাকে বললেন, ফরহাদ, ওর স্বাস্থ্য ভালো নেই। তুমি শহরে গিয়ে একা একা ওকে কিভাবে সামলাবে? তোমার তো অফিসও আছে। এভাবে ও ভালো হবে না। ভালো হয় তুমি যদি অফিস থেকে ছুটি নিয়ে আরো কিছুদিন এখানেই থাকো। এখানে আমরা সবাই আছি যেহেতু। আমার মায়ের এই পরামর্শ ভালো লাগায় আমি অফিস থেকে ছুটি নিলাম। আমার কাছে অবশ্য আর কোনো উপায়ও ছিল না। যদিও আমি লামিয়াকে ওর বাবার কাছে রেখে যেতাম তাহলে ভালো হতো না, কারণ লামিয়া তাদের একমাত্র সন্তান, আর তারা যথেষ্ট বৃদ্ধ হয়ে গিয়েছিল। তাই ওদের পক্ষে লামিয়াকে সামলানো সম্ভব ছিল না। আর গ্রামের মধ্যে তো আমাদের অনেক কর্মচারীও রয়েছেন। তাই আমি ভেবেছিলাম যে গ্রামের পরিবেশে লামিয়া কিছুটা স্বস্তি পাবে। এরপর একদিন রাতে হঠাৎ করে আমার চোখ খুলল, আর আমি সেই পুরনো আওয়াজগুলো শুনতে পেলাম, মানে গুটিতে গুটিতে চিৎকার। যখন আমি দিক পরিবর্তন করে দেখলাম, তখন আমার স্ত্রী বিছানায় বসেছিল, আর সেই আওয়াজগুলো তার গলা থেকে বের হচ্ছিল। আমি লামিয়াকে ডাকলাম আর জিজ্ঞাসা করলাম, লামিয়া, সব ঠিক আছে? তুমি মাঝরাতে উঠে বসে আছো কেন? কিন্তু লামিয়ার কাছ থেকে কোনো উত্তর আসলো না। শুধু অদ্ভুত ধরনের গলা থেকে আসা চিৎকারের মতো আওয়াজ শুনতে পেলাম, কিন্তু সেগুলো আসলে চিৎকার ছিল না, বরং একটু হালকা, যেন সিটি বাজানোর মতো। যখন দেখলাম সে আমার কথা শুনছে না, তখন আমিও উঠে বসলাম। আমি যখন তার কাঁধে হাত রাখলাম, তখন সে একদম ঝাঁকুনি দিয়ে হাত ছাড়িয়ে নিল। আমি বারবার জিজ্ঞাসা করলাম, লামিয়া, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো। এখানে থাকতে তোমার যদি ভালো না লাগে তাও আমাকে বলো, আমরা শহরে চলে যাব। এরপর হঠাৎ করে সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা আওয়াজ করে বলল,
তুই একে বিয়ে করলি কেন? এই কথা শুনে আমি অবাক হয়ে লামিয়ার দিকে তাকালাম আর ভাবলাম তার গলার আওয়াজে কি হয়েছে, আর এই ধরনের একটা প্রশ্ন সে কেন করছে। আমি বললাম, লামিয়া, তুমি কি বলছো? এর মানে কি? আমি তোমাকে কেন বিয়ে করলাম মানে? আমাদের দুজনের ভালোবাসার বিয়ে এটি। লামিয়ার পরের কথাগুলো শুনে আমার মাথা ঘুরে গেল। সে বলল, এখনই একে তালাক দে, না হলে আমরা একে মেরে ফেলবো। এই কথা বলতে বলতেই লামিয়া একদম অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে আম্মুর কাছে চলে গেলাম। আম্মুর কাছে গিয়ে যখন আমি সব কথা বললাম, তখন তিনি একেবারে মহা চিন্তিত হয়ে গেলেন। বললেন, বাবা, আমার মনে হচ্ছে এটা কোনো রোগ নয়, বরং এর সঙ্গে কিছু জাদুটোনা জড়িত। জাদুটোনার কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। পরের দিন সকালে আমাদের চোখ খুলল। তখন আমার স্ত্রী বলল, এখান থেকে চলো, এখানে আমার খুব অস্থির লাগছে, ভালো লাগছে না। আমিও বুঝতে পারলাম যেদিন থেকে আমরা এখানে এসেছি সেদিন থেকে লামিয়ার শরীর আরো খারাপ হতে শুরু করেছে। আমি আম্মু আব্বুর অনুমতি ও দোয়া নিয়ে শহরের দিকে রওনা দিলাম। শহরে এসে কিছুদিন পরিস্থিতি ভালোই ছিল, যদিও মাঝে মাঝে লামিয়ার শরীর খারাপ হয়ে যেত, কিন্তু আল্লাহর শুকরিয়াতে তেমন কিছু হয়নি। এরপর আমার ছেলের জন্ম হলো। এই সময়েও কিছুটা সমস্যা চলছিল, যেমন হঠাৎ আমার স্ত্রীর অজ্ঞান হয়ে যাওয়া, মুখে অদ্ভুত আওয়াজ করা, তারপর সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করলো। কিন্তু সবকিছু আবার শুরু হলো যখন আমার ছেলের বয়স 11 মাস হলো। একদিন যখন আমি বাড়ি ফিরলাম, তখন ঘরের ভেতর থেকে আমার ছেলের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি দৌড়ে ঘরে গেলাম, আর যা দেখলাম সেটা এমন ছিল যে আমার ছেলে সোফার উপর পড়েছিল আর আমার স্ত্রী তার গলা চেপে ধরেছিল। এই দৃশ্য দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমি দ্রুত গিয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তাকে ছাড়াতে পারলাম না। আমি তো গ্রামের ছেলে, যথেষ্ট কর্মঠ আমি। আমার স্ত্রী তো ধনী পরিবারের মেয়ে, গায়ে এত জোরও নেই, কিন্তু তার হাত থেকে আমি আমার ছেলেকে ছাড়াতে পারছিলাম না। হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা এলো। আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম। যখনই আমি সূরা ফাতিহা পড়া শুরু করলাম, লামিয়ার শরীর ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। সে পেছনে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি তখন লামিয়ার কোনো চিন্তাই করিনি। আমার চিন্তা ছিল আমার ছেলেকে নিয়ে। এতটুকু ছেলে মরেই তো যেত। আল্লাহর রহমতে তেমন কিছু আর ওই দিন হয়নি। আমি আমার স্ত্রীর ওপর খুব নাখোশ ছিলাম, এই ভেবেছে সে কি করছে। আল্লাহ না করুক, যদি আমি সময় মতো পৌঁছাতে না পারতাম, তাহলে কেমন বড় একটা বিপদে পড়তে পারতো আমার ছেলেটি। এরপর যখন লামিয়ার চেতনা ফিরল এবং আমি তাকে বকতে শুরু করলাম, সে নিরীহ মুখে আমার দিকে তাকালো। মনে হচ্ছিল ও কিছুই বুঝতে পারছে না, ওর মনে নেই কি ঘটেছে। ওর মুখের চাউনি দেখেই আমি খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম যা কিছু হয়েছে সেটা সে একেবারেই উপলব্ধি করতে পারেনি। কিন্তু তারপর থেকে ঘটনাগুলো একের পর এক ঘটতেই থাকলো। পরের দিন সারা ঘরে রক্তের ছিটে দেখতে পেলাম। ওই ছিটেগুলো প্রতি ঘরের দেয়ালে ছিল, এমনকি ওয়াশরুমেও। তারপর তার ঠিক 2 দিন পরে রাতে আমি আর আমার স্ত্রী ঘুমাচ্ছিলাম। তখন আমার পাশের রুম থেকে চিৎকারের আওয়াজ এলো, যেই ঘরে কেউ ছিল না। আমরা দুজনই দৌড়ে গেলাম। ঘরে গিয়ে আমাদের চোখ ছানা বড়া। আমাদের ছোট্ট ছেলেটা সেই ঘরের বিছানায় কিভাবে এলো, আর কাঁদছেই বা কেন? হঠাৎ করে আমার স্ত্রী বলল, দেখো, এখানে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি ওর কথা শুনে সারা ঘরে চোখ বুলালাম, তন্ন তন্ন করে খুঁজলাম, কাউকে দেখতে পেলাম না। এরপর লামিয়া বলল, ওরা দুজন কি বলছে জানো? ওরা বলছে যে এখানে একজন আন্টি দাঁড়িয়েছিলেন, যাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। এবং যখন লামিয়া ভ্রমের মাঝেই সেই 2টো বাচ্চার কথা বলছিল এবং আন্টির বর্ণনা করছিল, তখন সেটা ঠিক একই মহিলা ছিল যাকে আমরা স্বপ্নে দেখতে পেয়েছিলাম। এখানে একটা কথা বলে রাখি, যখন থেকে লামিয়ার সাথে এই ঘটনাগুলো ঘটছিল, অর্থাৎ যখন আমাদের ছেলের গলা চেপে ধরার চেষ্টা করেছিল লামিয়া, তখন থেকেই আমি অফিসের কাজ ঘর থেকে করছিলাম। এখন আমি বাচ্চাটাকে ওর সঙ্গে একা ছাড়তে পারি না। এমন অবস্থায় একদম নিশ্চিত হয়ে গিয়েছিলাম আমি যে আমাদের কারো সাহায্য নিতে হবে। এ কারণে যখন আমি আমার বন্ধুদের সঙ্গে বললাম এই বিষয়ে, তখন একজন বৃদ্ধ লোকের সাথে আমাদের দেখা হলো। আমি প্রথম সুযোগে আমার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওনার কাছে চলে গেলাম।
বৃদ্ধের বাড়িতে তখন প্রচুর ভিড় ছিল। যখন আমাদের পালা এলো, আমি বৃদ্ধ লোকের সাথে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি নিজেই বললেন, বাবা, তোর কিছু বলার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি যে তোর এবং তোর পরিবারে কি চলছে। তোর পরিবারে যেটা হচ্ছে সেটা জাদু, আর এই জাদু যেখান থেকে হচ্ছে সেটা তোরই পরিবার। আমি তাকে জিজ্ঞেস করলাম, হুজুর, এর চিকিৎসা কি? তিনি বললেন, বাবা, প্রথমে তো তোকে ওই সবকিছু বাইরে বের করতে হবে যা তোর বউকে খাওয়ানো হয়েছে। প্রথমে আমি বুঝতে পারিনি তিনি কি বলছেন, কিন্তু তারপর তিনি কিছু তাবিজ দিলেন এবং বললেন, এই তাবিজগুলো পানিতে মিশিয়ে তোর বউকে পান করা। এরপর তার বমি হবে এবং সেই বমিতে সবকিছু বেরিয়ে আসবে যা তোর বউয়ের ওপর জাদু করার জন্য খাওয়ানো হয়েছে। আমার জন্য পুরো ব্যাপারটা নতুন ছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না হুজুর কি বলছেন, কিন্তু যেভাবে তিনি বললেন সেইভাবে কাজ করলাম। সেই তাবিজগুলো পানিতে মিশিয়ে যখন লামিয়াকে সেই পানি পান করালাম, তখন সে একদম একাধারে বমি করতে শুরু করলো। লামিয়ার বমির বেগ এতটা তীব্র ছিল যে বমির সঙ্গে রক্তের গলিত অংশ বের হচ্ছিল। 4 দিন ধরে ক্ষণে ক্ষণে সে লাগাতার বমি করতে থাকলো। কখনো তার বমিতে চুলের গুচ্ছ বের হচ্ছিল, কখনো অদ্ভুত ধরনের কিছু হাড়। তার বমি ছিল অদ্ভুত এবং সেই বমির গন্ধ ছিল অবর্ণনীয়। ওই সময়টা সারা বাড়ি থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছিল। কখনো মনে হতো ঘরের কোনায় কেউ বসে কাঁদছে, আবার হঠাৎ সে আওয়াজ মিলিয়ে যাচ্ছিল। কখনো মনে হতো রাতের বেলায় ছাদের ওপর কেউ হাঁটছে, হঠাৎ লাফাচ্ছে। এই আওয়াজগুলো এত ভয়ঙ্কর ছিল যে একজন সাহসী মানুষের পক্ষেও তা হজম করা সম্ভব না। আমরা আমাদের ছোট ছেলেটার সাথেই ঘরে ঘুমাচ্ছিলাম। একদিন সকালে উঠতেই দেখি বাইরের রুমের সব ফার্নিচার উল্টে পড়ে আছে। প্রথমে দেখে মনে হলো যেন বাইরে থেকে চোর ঢুকেছে, কিন্তু যখন দেখি দরজা সব আগের মতো বন্ধ ছিল। ওই হুজুর আমাদের 5 দিনের তাবিজ দিয়েছিলেন। ওই 5 দিনে অনেক কিছু ঘটেছিল। এরপর যখন আমরা আবার সেই হুজুরকে দেখাতে গিয়েছিলাম, তিনি ইস্তেখারা করে বললেন, না, যে জাদু করেছে সে ক্রোধের বশে পাগল হয়ে গেছে। আমি একটা জাদু কাটাচ্ছি আর সে সাথে সাথেই আরো একটা জাদু করছে। এরপর আমরা সেই হুজুরকে জিজ্ঞেস করলাম, এখন এর সমাধান কি? তিনি বললেন, বাবা, এখন আমাকে এই নির্দয় ব্যক্তির সঙ্গে মোকাবেলা করতে হবে। আমি প্রথমে চেয়েছিলাম যে শুধু চিকিৎসায় কাজ করি, কিন্তু এখন সে জাদু করার কাজ ছাড়ছে না। তাই বাধ্য হয়ে আমাকে এই জাদু তার উপর ফেরত দিতে হবে। আর যদি সে এখনো না থামে, তাহলে তার জান হারিয়ে ফেলতে পারে এর ফল হিসেবে। ওই বৃদ্ধ আমাকে আরো 100টা তাবিজ দিলেন এবং বললেন যে এই 10টা তাবিজের কাজ আমাকে 10 দিন করতে হবে। ধুনি জ্বালিয়ে লামিয়াকে 10 দিন শুকাতে হবে এবং সেই ধুনি দিয়ে পুরো ঘরে ধোঁয়া ছড়িয়ে দিতে হবে। আমি অফিসের সব কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু এই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমাদের বাচ্চাদের সেফটি আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ওই 10 দিন এত ভয়ের ছিল যে আমি বোঝাতে পারবো না। প্রতিদিন কিছু না কিছু ঘটতো। কখনো আমার বাচ্চার আশেপাশে ঘরে কালো বেড়াল দেখা যেত। যখন আমি আমার বাচ্চার কাছে যেতাম, বেড়ালগুলো গায়েব হয়ে যেত। আমি বাথরুমের আয়নায় এক মহিলাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখতাম, সেই মহিলা যার বর্ণনা লামিয়া আমাকে দিয়েছিল। কিন্তু যেহেতু সেই বৃদ্ধ হুজুর আগে থেকেই বলে দিয়েছিলেন যে এমন সবকিছু হবে এবং ধৈর্য ধরতে হবে আমাদের, তাই আমি স্থায়ীভাবে ঘরে কোরআন তেলাওয়াত চালিয়ে রাখতাম। আমার ছেলেটার শরীরে হাতের দাগ দেখা যেত। মনে হতো কেউ ওকে অনেক জোরে মেরেছে। আমাকে রাতের বেলা জাগতে হতো। আর আস্তে আস্তে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি স্ত্রী ও বাচ্চার সামনে ভেঙে পড়ার পাত্র ছিলাম না, কারণ যদি আমি ভেঙে পড়তাম তাহলে ওদেরকে সামলাতো। আমার স্ত্রী খুব দুর্বল হয়ে পড়েছিল। তাকে দেখে মনে হতো যেন সারা শরীরের সব রক্ত পানি হয়ে গেছে। ওর মা বাবাও ওর এই অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন, আর সময় সময় তারা তার জন্য কোনো না কোনো তদবিরের ব্যবস্থা করতেন। খোদা খোদা করে 10 দিন পার হলো। যেভাবে পার হলো সেটা আমি বোঝাতে পারবো না। শুনতে হয়তো তেমন ভীতিকর মনে হবে না, কিন্তু সেই প্রতিটা মুহূর্ত আমার অনুভব করা, চোখের সামনে দেখা এবং
এক অদৃশ্য ভয়ের অনুভূতি, যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। এই অবস্থার জন্য আমাদের প্রায় মারা যাওয়ার অবস্থা হয়েছিল। কিন্তু যেই আমাদের চিকিৎসা শেষ হলো, আমার গ্রাম থেকে খবর এলো যে আমার ভাবির ইন্তেকাল হয়ে গেছে এবং তার মৃত্যু খুবই ভয়াবহভাবে হয়েছিল। আমি বুঝতে পারলাম যে ভাবির মৃত্যুর পেছনের কারণ কি। ওই বৃদ্ধ হুজুর বলেছিলেন, যেই ব্যক্তিটি এই জাদু করেছে তার উপরে জাদু ফেরত দেয়া হবে এবং তার ফলে তার মৃত্যুও হতে পারে। আমার ভাই যখন আমাকে জানালো মারা যাবার আগে ভাবির কি অবস্থা হয়েছিল, তখন আমি 100% নিশ্চিত ছিলাম যে এই জাদু করার লোক আর কেউ নয়, আমার ভাবি। ভাইয়ের এ বিষয়ে কিছু জানা ছিল না, তিনি সম্পূর্ণ নির্দোষ। কিন্তু সেই নির্দয় আর ক্রোধের বশে অন্ধ হয়ে যাওয়া মহিলা যে নিজের আত্মমর্যাদাকে সন্তুষ্ট করতে গিয়ে আমার সাজানো সংসার নষ্ট করার চেষ্টা করেছিল, আমার বউকে মারার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল হলো বিপরীত। আমি এখন সেই মহিলার প্রতি এতটাই ঘৃণা অনুভব করি যে আমি তাকে এখনো মাফ করিনি এবং কিয়ামতের দিনও মাফ করব না। সে আমার জীবনকে জাহান্নাম বানানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত জাহান্নামই তার নসিবে ছিল। ভূত.কমের মাধ্যমে শ্রোতাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, দয়া করে এই ঘটনাটি যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন পৌঁছাতে দিন। এখন আমি আপনাদের জানিয়ে রাখি যে আমার ভাবির মৃত্যুর পর আল্লাহর অশেষ কৃপায় প্রায় 7 মাস হয়ে গেছে। আমরা সবাই খুব খুশি এবং ভালোভাবে জীবন কাটাচ্ছি। আমার স্ত্রীর স্বাস্থ্য মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে, বাচ্চাটাও বড় হচ্ছে। কিছুদিন আগে যখন আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন আমার ভাইয়ের ঘরে যেতে হয়েছিল আমাকে কোনো এক কাজে, যার স্ত্রী আমাদের উপরে জাদু করেছিলেন। আমার মনে হয় আমি চার্জার নিতে গিয়েছিলাম অথবা অন্য কিছু। যখন আমি চার্জারের খোঁজে বিছানার পেছনে সুইচে হাত দিলাম, তখন একটা শক্ত কিছু আমার হাতে লাগলো, এরকম আমি একটা অনুভব করলাম। যখন সেই জিনিসটা টেনে বের করলাম, তখন যা দেখলাম সেটা ছিল আমার স্ত্রীর চুলের সেই ছোট ঝুড়ি, যা আমাদের বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছিল। সেই ঝুড়ি তাহলে আমার ভাইয়ের ঘরে কি করছে? এই ঝুড়িটি না পেলে আমার মনে হয়তো একটু সন্দেহ রয়েই যেত, ভাবি হয়তো এমন কিছু করেনি। এই ঝুড়ি দেখার পরে সব সন্দেহের অবসান হলো। এই বলে আমার বন্ধু ফরহাদ তার ঘটনা শেষ করে এবং তার পরিবারের জন্য দোয়া করতে বলে। এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে সাবিত তার ঘটনা শেষ করেছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে ঘটনাটি শোনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনাগুলোতে এবং আপনারা জানেন, আরো একবার মনে করিয়ে দিয়ে, আপনারা শুনছেন ভূত.কম প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। অচিনপুর এমন একটা জায়গা, এমন একটি রাজ্য যেখানে শুধুই ভয় এবং যেখানে বন্ধুদের নিয়ে হারিয়ে যেতে ইচ্ছে হয়। এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যাও এখনই, কারণ এয়ারটেল নিয়ে এলো স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর, শুধুমাত্র তোমার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4*029# নম্বরে। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি, যে ঘটনাগুলো আপনারা আগেও শুনেছেন বা শোনেননি বা বারবার শুনতে চাইবেন, যে ঘটনাগুলো 100 বার শুনলেও পুরনো হয় না। চলুন চলে যাই আমরা পরবর্তী ঘটনাগুলোতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা রাখি ভূত.কমের পরিবার সদস্য সকল শ্রোতাবৃন্দরাও আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাইয়া, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে মতিঝিল এলাকা
গৃহকর্মী যারা গৃহপরিচারিকা কাজ করে থাকেন, একটি বাড়িতে 3টি গৃহকর্মী আছেন। 3 জনের সাথে কিছু অলৌকিকতা বা যাকে বলা হয় জিনে ধরা 3 জন গৃহ পরিচারিকার কাছে মানে অহরহ ঘটতে থাকে ঘটনাগুলো। এবং সবারই ধারণা যে সমস্ত কর্মগুলো ওই বাড়িতে হয়ে থাকে, তো সবার ভিতরে, বাড়ির সদস্যদের ভিতরে সবার ভিতরে একটা প্রশ্ন যে ওদেরকে এত খাওয়া টাকা সবই দেওয়া হয়, এরপরেও কেন তারা চুরি করে থাকে। কিন্তু পরবর্তীতে যেটা জানা গিয়েছে সেটা তারা নয়, 3 জন যারা গৃহকর্মী আছেন 3 জনের সাথেই বদ জিন, খারাপ জিনগুলো তাদের সাথে থাকেন। এবং এক পর্যায়ে যখন খুব ভয়াবহ অবস্থা হয়ে থাকে, পরবর্তীতে আমি সেখানে গিয়েছি এবং দেখিয়ে আসলাম, তাদের সাথে আলোচনা করে সবকিছু দেখে ঠিক করে আসছি যে এই ভয়াবহ কিছু আমি ঘটনাটা বলবো। যিনি সর্বপ্রথম একটু বয়স্ক, যেটাকে বলা হয় বৃদ্ধ, উনি আমাকে সম্পূর্ণভাবে যেভাবে বলল যে বিকেলে 3টা বা 4টার দিকে তাদের ফ্যামিলি যারা মালিকানাধীন আছেন তারা সকলেই একটু বাহিরে বের হয় এবং যাওয়ার সময় বলে গেছে যে তোমরা কিন্তু ঠিক মতো কাজ করে নেবে, দেখশন করে নেবে, কোনোভাবেই দরজা খুলবে না, অনেক কিছু তাদেরকে বলে দিয়ে গিয়েছিল। এটা প্রতিবার বলে থাকে। তো যারা চলে গেল ফ্যামিলির সদস্যরা, তারা 3 জন গৃহকর্মীরা যার যার কাজ করলো এবং 3 জনই তাদের যে রুম ছিল, কাজ করতে ক্লান্ত হয়ে তারা দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল দিকে আর কি একটু ঘুমিয়েছিল। তারা চলে যাবার পরে, ফ্যামিলির সদস্যরা চলে যাবার পরে তারা একটু ঘুমিয়ে পড়েছিল। এই ঘুমটা এমন ঘুমিয়েছিল বেশ লম্বা। সন্ধ্যার সময় তাদের কিন্তু খবর নেই যে উঠতে হবে, 12 কাজ ছিল, 10টা 11টা বেজে গিয়েছিল এবং যারা ফ্যামিলি বাহিরে গিয়েছিল তারাও আসছেই রাত করে। এখানে সবচেয়ে বড় যেটা আশ্চর্য সেদিন ঘটনা ঘটেছিল, সন্ধ্যার সময় যে পুরো বাড়ির 3টা গৃহকর্মীরা ঘুমিয়েছিল, কিন্তু ঘরের প্রতিটি ঘরের বাতিগুলো জ্বালিয়ে দিয়েছিল। এবং আরো মজাদার যে বিষয়, ভয়ঙ্কর যে বিষয়গুলো হয়ে থাকে, রাতের যে খাবার তৈরি করা, তাদেরকে যে মেনু দেওয়া হয়েছিল তারা রাতে এসে কি খাবে, কারণ বাহিরে যাচ্ছে, বাহিরে খাবার খাবে, বাসায় আসলে তেমন কিছু খাবে না, হালকা খাবার খাবে, তার জন্য তৈরি করে রাখা হয়, সেটা বলে গিয়েছিল। এবং সবচেয়ে সেটা আশ্চর্যই হয়েছিল যে তাদের খাবার টেবিলে সেটা পরিবেশন করা হয়েছে। এবং আরো সবচেয়ে যে তারাদের বিকেল বেলাতে রাত হয়ে গেলে যে দরজা জানালা পর্দা সবকিছু বন্ধ করে দিতে হয়, স্প্রে করতে হয় মশার জন্য, আরো যেগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তাদের ইচ্ছে ছিল ঘুম থেকে উঠে এটা 3 জন মিলে সুন্দর করে রাখবে। কিন্তু যখন এই ফ্যামিলির সদস্য বাড়ির যেটা তারা আসে বাইরে থেকে এসে তারা ঘরে প্রবেশ করে এবং তাদের কুশল বিনিময় যেটাকে বলে, তোমরা কে কেমন কাজ করেছো, ঠিক আছে কিনা, মনে হচ্ছে আগের চাইতে তারা খুশি হলো এমনটা যে তারা ঘরে এসে দেখে এক আশ্চর্য পরিষ্কার এবং একটু পারফিউম দেওয়া, যেটা খুব ভালো খুশবু, খুব সুগন্ধি তাদের লাগতেছে, উৎফুল্ল মন হয়ে গেল। তারা কেন যেন হঠাৎ করে 3 জন গৃহকর্মীর উপর সন্তুষ্ট হলো, খুব খুশি। কিন্তু গৃহকর্মী 3 জনে খুব ভয় ছিল, কারণ একটা বিষয়, তারা তো অনেক ঘুমিয়েছিল। এই কাজগুলো কি করে হলো তারা নিজেরাও জানতে পারতেছে না, বুঝতে পারতেছে না, কিন্তু ভয় কাতর। এইরকম তাদেরকে যখন বলা হলো যে আমরা ঘুমিয়েছিলাম, আপনারা আসার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, প্রতিটি ঘরে বাতি জ্বলছে, পর্দা জানলা বন্ধ এবং এইরকম পারফিউম দেওয়া, এবং বিশেষ করে খাবার টেবিলের মধ্যে যে আপনারা যে রাত্রে এসে খাবেন সেটাও পরিবেশন করা। কিন্তু বিশ্বাস করেন আমরা এগুলো করিনি। আমরা হাসলো, তো বললো হ্যাঁ তোমরা করনি, তোমাদের 3 জনের সাথে জিন এসে সব করে দিয়ে গেছে। তখন তাদের এই কথাটুকু ভিতরে বিশ্বাস নিয়ে নিছে। যিনি একজন বৃদ্ধ বয়স্ক যিনি মহিলা ছিলেন, উনি বিশ্বাস করে নিয়েছে। বাকি 2 জনে ভয় এবং একটু সন্দেহজনক, যেটা হতে পারে না,
হয়তো যিনি বয়স্ক উনি করে রেখেছে সেটা বলছে না। এইভাবে কদিন পর পরই ঘটনাগুলো ওই বাড়িতে ঘটতে থাকে। যখন আরেকটি গৃহকর্মী আসেন, উনি সন্ধ্যার সময় ঠিক এই ঘটনাগুলো ঘটতে থাকে। চা রান্নার জন্য বলা হয়েছে, চা খাবে। এখন উনি যাবে, মাগরিবের নামাজের পরে ওই সবাই বসে একটু চা খাবে, গিয়ে দেখে ফ্লাক্স ভর্তি চা কমপ্লিট। এই অভিযোগ করতে থাকে বাড়ির মালিকদেরকে। আর যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে, তারা যখন মাছ রান্না করে, এই মাছ রান্না করতে গিয়ে বড় একটা ঝামেলা হয়। প্রতি সময়তেই যখনই মাছ রান্না করা হবে, খুব কম সংখ্যক মাছ রাখা হয়, বেশিরভাগ খেয়ে ফেলে। কিন্তু মাছটা কি খেয়ে ফেলে, রান্না করা মাছ খেয়ে ফেলে না কাঁচা মাছ খেয়ে ফেলে, সেটা কেউ জানে না। নাকি চুরি করে না কি করে সেটা তারা জানে না। তারা সব সময় জিনিসটাই খেয়াল করে, অন্য কোনো কিছু নয়, মাছ রান্না করা হলেই সেখান থেকে অনেকগুলো মাছ কে যেন খেয়ে ফেলে। তখন তিনজন অপরাধ বোধ মনে করে। কিন্তু তারা সব সময় বলে যে আমরা আপনার বাসাতেই থাকতেছি, আমরা এগুলো চুরি করে খাই না, আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন, আপনারা অন্য কোনো কিছু পরীক্ষা করুন। এতে সবাই একটু বিচলিত এবং বিশ্বাসও করা যায় না, কারণ গৃহকর্মীগুলো অনেক সময় এগুলো করে থাকে। তাই তাদেরও ওইরকম একটা আক্ষেপ কেন যে খেয়ে থাকে সে খেয়ে থাক। কিন্তু সমস্যা যখন ভাত খাবার জন্য সবাই বসে, তখন অসুবিধা পড়ে যায়। তাই একটু খুব ঝামেলা। এরপরে একদিন যেটা সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তাদের ফ্রিজের ভিতরে অনেক মিষ্টি ছিল, দই ছিল। সেই দই এবং মিষ্টিগুলো কিছুই পাওয়া যায় নাই। এই তো তখন তাদের ভেতরে বড় রকমের সন্দেহ, এবং বিভিন্ন জায়গা থেকে অনেক হুজুরকে ডাকা হয়েছে। প্রত্যেকটা হুজুরই বলেছে যে এই বাড়িতে জিন আছে, সকলেই বলেছে। কিন্তু অসম্ভব কেন? এটা সম্ভব না, এই জিনগুলোকে তাড়ানো যাবে না। পরবর্তীতে তারা একটু খুব মনে কষ্ট নিয়ে চলছিল, কারণ কদিন পর পরই কিছুই পাওয়া যায় না। ডিম ফ্রিজ থেকে খেয়ে ফেলে, টাকা নিয়ে চলে যায়। হঠাৎ করে তাদের অনেক ধরনের ভয় ভীতিকর শব্দ হয়, রাত্রির বেলা দরজা নক করে। বাড়িতে অহরহ এই তিনটা কাজের লোক থাকাতে অনেক সমস্যাই হচ্ছে। এখন তাদের মধ্যে এইটা সমস্যা যে আসলে ঘরের মধ্যে জিন না ওই 3 কর্মীকে যদি ছাঁটাই করা হয় ঘর নিরাপদ থাকবে, তারাও এটা ভাবতেছে। আলহামদুলিল্লাহ, আমি যখন গিয়েছি তখন দেখেছি সেই বৃদ্ধ যে কাজের বুয়াটা ছিল তার সাথে জিন ছিল, আরেকটা কাজের লোক ছিল, ওই উনারই বয়স্ক মতনই হালকা বয়স্কে, তার উপরে জিন ছিল। ওইখানে প্রায় সময় 3 থেকে 4-5টা জিন তাদের সাথে, দুজনের সাথে বসবাস, এবং তাদের সবকিছু রকমের ঝামেলার জন্য ওই দুজনই ক্ষতিকারক। কিন্তু তারা জানে না, বুঝতে পারে না যে তাদের শরীরের মধ্যে জিন ভর করা। তারা সব করতে পারে, শুধু একটা জিনিস পারে না, সময় মতো করে ঠিকঠাক মতো করে গোসল করতে পারে না, আর নামাজ কোরআন পড়তে পারে না। কেউ যদি তাদের সামনে নামাজ পড়ে, আজান দেয় বা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের অবস্থা খারাপ হয়ে যায়, তারা খুব বিভ্রান্ত অবস্থা পড়ে যায়। তারা সবই ভালো থাকবে, কথা বলছে ভালো, খাওয়া দাওয়া সবই ঠিক আছে, কিন্তু যখন আজান দিয়ে দেয় মসজিদে বা ঘরের মধ্যে যখন কেউ নামাজ বা কোরআন তেলাওয়াত করে, তখন তাদের খুব সমস্যা দেখা দেয়। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব দিকেই ভালো আছে। হ্যাঁ, প্রতিটি মানুষের সাথে যে এরকম অনেক অহরহ জিনগুলো চলাফেরা আছে, সেটা আমাদের অনেকে জানা নেই, কিন্তু আমরা ভুলে শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। সাল 1960, মধ্যরাত। বাইরে ঝড়ের শোঁ শোঁ আওয়াজ আর বৃষ্টির ঝমঝম শব্দ আমার জানালা দিয়ে পানি ছিটিয়ে বিছানা অবধি ভিজিয়ে দিচ্ছে। কিন্তু সেদিকে আমার কোনো ধ্যান নেই, কারণ আমি ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে আছি। আমার বয়স 12 বছর, প্রচন্ড ভয় পাচ্ছিলাম,
তবুও আমি আমার রুম থেকে বের হয়ে আমার আব্বু আম্মু রুমের দিকে হেঁটে যাচ্ছিলাম। আমাকে নিজেদের রুমের কাছে যেতে দেখে আমার আব্বু আমার হাত ধরে টেনে আমাকে বললেন, তোমাকে না নিষেধ করেছি যে ওদিকে যেও না, যাও নিজের ঘরে যাও। আমি আব্বুর কথা শুনে ওনাদের ঘরের দিকে একটু উঁকি দেই। আমি দেখতে পেলাম দুজন মহিলা আমার মাকে শক্ত করে ধরে রেখেছেন, আর একজন ডাক্তার আমার মাকে শান্ত করার চেষ্টা করছেন। আমার মা চিৎকার করে ডাক্তার আর ওই মহিলা দুজনকে গালাগাল করছেন। ওনার চোখ যেন উল্টে গেছে, ওনার গলার রগগুলো ভেসে উঠেছে, মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে উঁকি দিতে দেখে আমার মা হাত বাড়িয়ে আমাকে কাছে ডাকলেন, এনামুল, আব্বু এদিকে এসো, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এসো ওদেরকে এখান থেকে নিয়ে যাও। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না, এবং আমি উত্তর দিচ্ছিলাম না দেখে আমার মা নিমেষেই আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমিও নাকি সবার মতো মরব, মরণ আমাদের হবেই, হতে হবেই। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার আম্মুর এই অবস্থা দেখে আমি ভেঙে পড়েছিলাম। আমি প্রায় 3 বছর ধরে নিয়মিত নামাজ পড়ি ও মসজিদে যাতায়াত করি। আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস। আমার মায়ের এই অবস্থা দেখে আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে গেলাম মসজিদের দিকে। আমি যখন মসজিদে প্রবেশ করলাম, মসজিদের হুজুর তখন জিকির করছিলেন। ওনার নাম ইয়াকুব হুজুর। আমাকে দেখে উনি বললেন, এনামুল, কি হয়েছে, এত রাতে তুমি এখানে? আমি ওনাকে তেমন কিছু বলতে পারিনি, শুধু 2 হাত জোর করে ওনাকে বলি, দয়া করে আল্লাহর ওয়াস্তে উনি যেন আমার মাকে বাঁচান। উনি আমার সাথে দৌড়ে আমাদের বাসার নিচে আসতেই আমার আব্বু ওনাকে তাচ্ছিল্য করে বললেন যে ওনার স্ত্রীর কোনো হুজুর না, বরং ডাক্তারের ট্রিটমেন্ট দরকার। হুজুর বাসার নিচ থেকে আমার মায়ের গলার চিৎকার শুনে বললেন, অন্তত একবার যেন আমার মার কাছে ওনাকে যেতে দেয়া হয়। আমার আব্বু মানলেন না। হঠাৎ বাসার ছাদ থেকে আমার মায়ের গলার আওয়াজ ভেসে উঠল। আমার মা কুৎসিতভাবে হাসতে হাসতে বাঁশের জানালা ভেঙে বাইরে এসে পড়ে গেলেন। কিছুক্ষণের জন্য উনি একেবারে নিথর হয়ে গেলেন। আমি মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার মা উঠে দাঁড়ালেন আর হুজুরের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর বান্দা না এই মহিলা? আল্লাহ কি সাহায্যের জন্য তোকে পাঠিয়েছেন ইয়াকুব? কিন্তু লাভ নেই রে, লাভ নেই। অনেক দেরিতে এসেছিস তুই। আল্লাহর বান্দাকে বাঁচাতে দেরি করে আসা, ছি 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 হুজুর, লানত তোর ওপরে। এই কথা বলে আমার মা সজোরে চিৎকার শুরু করলেন আর মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমার মায়ের মৃত্যুর সময় যখন উনি চিৎকার করছিলেন, তখন হুজুর আমার চোখ জোড়া ওনার হাত দিয়ে ধরে রেখেছিলেন। আমি কেবল আমার মায়ের মৃত্যু চিৎকার শুনছিলাম। মৃত্যুবরণ করার একেবারে শেষ মুহূর্তে উনি আমাকে বলেছিলেন, এনামুল, এনামুল, আবার দেখা হবে। এরপর উনি কটাক্ষ করে আমাকে বাবা বলে চিরদিনের জন্য নিশ্চুপ হয়ে গেলেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে, যা আমি শুনেছি আমার এক ছাত্রের কাছে। আমার ছাত্রের নাম শাওয়াল। সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে অধ্যয়নরত। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটির সূত্রপাত ময়মনসিংহের পাটগুদাম নামক জায়গা থেকে। ঘটনাটি শাওয়াল শুনেছে তার মরহুম দাদার কাছে। গত 2017 সালে ওর দাদা মৃত্যুবরণ করেন। শাওয়ালের দাদার ঘটনাটি আমি আপনাদের মাঝে তার ভাষাতেই উপস্থাপন করছি, এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই এবং আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন শাওয়াল তার দাদা এনামুল হকের ভাষায়। সাল 1968। হুজুর, তাদের কি আসলেই অস্তিত্ব আছে? কাদের কথা বলছো? সেই 6 গোত্রের 6 জনের দল? তুমি দেখতে পাচ্ছ না জন্য কি তারা নেই? তারা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকে। তারপর কি করে তারা?
তারা সকল ধ্বংস অনিষ্টের মূল। তাহলে তারা লুকিয়ে থাকে কেন? কারণ যখন তারা আত্মপ্রকাশ করে তখন একজন নাস্তিকও আল্লাহকে ডাকতে বাধ্য হয়, আর কেউ আল্লাহর নাম মুখে আনুক এটা তারা চায় না। এই বলে হাবিব হুজুর আমার কাছ থেকে বিদায় নিলেন। উনি যাবার আগে বলে গেলেন সেই 6 গোত্রের 6 জনকে নাকি পাওয়া গেছে, তাদেরকেই উনি শেষ করতে যাচ্ছেন। হাবিব হুজুর, যার কাছে আমার মানুষ হওয়া, উনি আমার বাবা নন, কিন্তু বাবার থেকে কমও নন। আমি এনামুল। যুবক বয়সে আমি একজন রাকি ছিলাম, আলহামদুলিল্লাহ। 1960 সালে আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা আমার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করতে থাকেন। উনি ভাবতেন শুরুতেই যদি ধর্মীয় চিকিৎসা দিতেন আমার মাকে তাহলে হয়তো আজও হারাতে হতো না, উনি হয়তো আমাদের মাঝেই বেঁচে থাকতেন। এই অনুশোচনা নিয়ে আমার বাবা আর বেশি দিন বাঁচেননি। আমার মায়ের মৃত্যুর 6 মাসের মাথায় আমার বাবা আমার মায়ের মৃত্যুর গিল্টের কাছে হেরে গিয়ে মৃত্যুবরণ করেন। বাবা মারা যাবার পর আমার মরহুম চাচা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমার ভরণ পোষণ আর মাদ্রাসার যত খরচ উনি বহন করতেন। ওনার কোনো সন্তান ছিল না, তাই উনি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। উনি ছিলেন আমার পারিবারিক অভিভাবক, আর মাদ্রাসায় যদি আমার কোনো অভিভাবক থেকে থাকেন তাহলে তিনি হচ্ছেন হাবিব হুজুর। উনি ছিলেন ইয়াকুব হুজুরের বন্ধু। আমার মায়ের মৃত্যুর 3 মাস পর ইয়াকুব হুজুর কোনো এক কারণে মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর ওনাকে আর কখনো আমরা দেখিনি। সেই একইভাবে 1968 সালে হাবিব হুজুর যখন সেই 6 গোত্রের 6 জনকে শেষ করার জন্য যাত্রা করেন, এরপর থেকে ওনাকেও আর কখনো দেখিনি আমরা। 1 বছর কেটে যায়, সাল 1969। একদিন সন্ধ্যায় আমাকে আমার মাদ্রাসার প্রধান শিক্ষক আফজাল হুজুর ডেকে পাঠালেন। আমার পড়াশোনার খবর জিজ্ঞেস করে উনি আমাকে জানালেন যে হাবিব হুজুর নাকি খুবই অসুস্থ এবং প্রায় মৃত্যুশয্যায়। ওনার গ্রামে নাকি উনি বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসার আন্ডারে আছেন। আফজাল হুজুরের কথা শুনে আমার মনে অজানা এক কষ্ট আর ভয় এসে ভর করে। আমি আফজাল হুজুরকে বলি, আমাদের উচিত ওনাকে দেখতে যাওয়া। হুজুর আমার কথায় সম্মতি দিয়ে বলেন, আমার মতো কারো নাকি হাবিব হুজুরের সাথে এত ভালো সম্পর্ক নেই। আমার মায়ের মৃত্যুর কথা ইয়াকুব হুজুরের কাছ থেকে শুনে উনি নাকি অনেক কষ্ট পেয়েছিলেন এবং আমার প্রতি এক ধরনের মায়া থেকে উনি আমার দেখভাল করতেন। ওনার এমন অবস্থার কথা শুনে আমি খুবই মর্মাহত হয়েছিলাম সেদিন। পরদিন সকালে আমি ও আফজাল হুজুর দুজন মিলে হাবিব হুজুরের গ্রামে যাব বলে সিদ্ধান্ত নিয়ে সেদিনের মতো ইতি টেনে দেই। ভোরবেলা ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় নাস্তা করে আমি এবং আফজাল হুজুর বেরিয়ে পড়ি হাবিব হুজুরের গ্রামের উদ্দেশ্যে। দুপুর হয়ে যায় যখন আমরা পৌঁছাই হুজুরের বাড়িতে। হাবিব হুজুরের রুমে ঢুকতেই একটা বোটকা মাংস পচা গন্ধে আমার বমি হবার উপক্রম হলে আমি রুম থেকে বেরিয়ে চলে আসি। হোমিওপ্যাথি ডাক্তারকে জিজ্ঞেস করি যে এ কি হাল, এমন দুর্গন্ধ কেন? ডাক্তার আমাকে বললেন ভেতরে গিয়ে আমি যেন নিজেই দেখে আসি তার কি অবস্থা। ওনার এই অবস্থা এবং এমন অবস্থার কারণ নাকি ওনার জ্ঞান বহির্ভূত। আমি বাইরের তাজা বাতাসে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে হাবিব হুজুরের ঘরে প্রবেশ করলাম। ওনার ঘরে প্রবেশ করে ওনার দিকে তাকাতেই আমার চোখকে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। এ কি অবস্থা! সারা শরীরে আঁচড়ের দাগ, শরীর ফুলে ফেঁপে গেছে, হাতের তালু পচে কালো হয়ে মাংস বেরিয়ে গেছে। ইয়া আল্লাহ, এ কি দৃশ্য দেখালেন আপনি আমাকে! ওনার এই অবস্থা দেখে আমি সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারিনি, বাইরে চলে আসি। কিন্তু আমার বাবা সমতুল্য হাবিব হুজুরের এই অবস্থায় আমি বাইরে দাঁড়িয়েও শান্তি পাচ্ছিলাম না। আবার ভেতরে গেলাম। ভেতরে যাবার সময় শুনতে পেলাম হাবিব হুজুর আফজাল হুজুরকে বলছেন, তারাই দায়ী। হ্যাঁ, তারাই। পারলাম না ধরতে, হেরে গেলাম আমি শয়তানের কাছে। ওনারা কাদের কিসের জন্য দায়ী করছেন বা তারা কারা কিছুই তখন জিজ্ঞেস করার মতো পরিস্থিতি ছিল না। আমাকে দেখে হাবিব হুজুর হাতের ইশারা করে আমাকে ডাকলেন। আমি ওনার কাছে যেতেই উনি আমার কানে কানে বললেন, তুমি অনেক ভালো ছাত্র এনামুল। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে নেমেছ একজন রাকি হয়ে। যদিও তোমার পড়াশোনা এখনো বাকি, কিন্তু আর কয়েক মাস পরেই তুমি পরিপূর্ণভাবে একজন রাকি হয়ে উঠবে। আল্লাহ ভরসা, ভালো থেকো।
এই বলে উনি চুপ হয়ে গেলেন। আমার চোখে পানি। আমি লুকাতে উল্টো দিকে ঘুরতেই শুনলাম হাবিব হুজুরের গলা, কিন্তু গলাটা একেবারে সম্পূর্ণরূপে তার নয়। আমার মনে হলো আমার কানের কাছে এসে উনি ফিস করে কথা বলছেন। আমি ওনার দিকে ঘুরতেই উনি আমার চেহারার সামনে এসে বললেন, তোর মায়ের মরণের সময় তার চেহারা কেমন ছিল জানিস? ঠিক এমন। এই কথা বলেই উনি বিছানায় শুয়ে পড়লেন। ওনার চোখ জোড়া যেন উল্টে যাচ্ছিল, ওনার জিভ বেরিয়ে আসছিল মুখ থেকে, ওনার মুখ, নাক ও কান দিয়ে রক্তপাত শুরু হলো। বাইরে যেন ঝড় বইতে শুরু করলো। আফজাল হুজুর ভয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালেন। উনি আমার দিকে তাকিয়ে বললেন, উনি যা ভেবেছেন আমিও তাই ভাবছি কিনা। আমি সম্মতি দিয়ে হাবিব হুজুরের 2 ছেলেকে ডাক দিলাম। ওনারা হুজুরের এই অবস্থা দেখে ভয় পেলেও আমাদের সাহায্য করলেন। আমরা সকলে চেষ্টা করে হাবিব হুজুরের হাত পা বিছানার সাথে বাঁধলাম। আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আমি রুকাইয়া শুরু করলাম। আফজাল হুজুর আমার পেছনে বসে অনবরত কুরআন পাঠ করতে লাগলেন। হাবিব হুজুর জিভ বের করেছিলেন, আল্লাহ আল বাশার আকরাহ আকরাহ আকরাহ, অর্থাৎ আমি মানুষকে ঘৃণা করি। আমি হাবিব হুজুরের মুখ চেপে ধরে তাকে চুপ করতে বলি। মুখ থেকে হাত সরাতেই সে বলে উঠল, আর কে আসছে? এরপর কে আসবে? সে কি পুরুষ? আমার একটা পুরুষের শরীর চাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে কে, কি চায়, কি তার নাম? শয়তান জবাব দিল, সে একজন পেয়াদা মাত্র, সে একজন বিলিভার। তার বিলিভার? আমি তাকে জিজ্ঞেস করলাম, এই তারটাকে, কি তার নাম? আমার প্রশ্ন শুনে হুজুর বিদঘুটে হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমি একটু থামলাম। হঠাৎ উনি বিছানায় উঠে বসলেন। টেবিল থেকে একটি পেন্সিল দিয়ে নিজের বুকে হাত দিয়ে মাথা নত করে কুর্নিশ করে বললেন, মালিক আল সাহেম। তারপরে আরো কিছু কথা বললেন তিনি। এই বলে উনি নিজের বাম কানের ভেতর পেন্সিলটি ঢুকিয়ে বাম হাত দিয়ে পেন্সিলের ওপর সজোরে ঘুষি দিলেন। এত তাড়াতাড়ি চোখের সামনে ওনার কানের ভেতরে একটা পেন্সিল এফোড় ওফোড় হয়ে গেল। কিভাবে হলো আমরা বুঝতে পারলাম না। মৃত্যুবরণ করলেন হাবিব হুজুর। ওনার মৃত্যুর খবর কোনো মাইকে প্রচার করা হয়নি। এলাকার পরিচিত মানুষজন জানিয়ে সেদিনই ওনার জানাজা সন্ধ্যার পর ওনাকে দাফন করা হয়। আমি হাবিব হুজুরের গ্রামে এক মুহূর্ত থাকতে পারছিলাম না। রাতের বেলাতেই মাদ্রাসার উদ্দেশ্যে আমি এবং আফজাল হুজুর রওনা দিয়ে দেই। ভোরের দিকে মাদ্রাসায় পৌঁছে আমি বিছানায় শুয়ে পড়ি। আমার 2 চোখ বেয়ে পানি পড়ছে। আমার মা বাবাকে হারালাম 12 বছর বয়সে, চাচাকে হারালাম 15 বছর বয়সে, আর 21 বছর বয়সে সর্বশেষ কাছের ব্যক্তিটি, উনি আমার বাবা নন, কিন্তু বাবার থেকেও কম নন। আল্লাহ বেহেশত নসিব করুক। পরদিন সকালে আমি প্রধান শিক্ষক আফজাল হুজুরের সাথে দেখা করি। ওনাকে জিজ্ঞেস করি যে মারা যাবার আগে হুজুর কাদের কথা বলেছিলেন। আফজাল হুজুর আমাকে বললেন আমি যেন এসবে না জড়াই। আর কয়েক মাস বাকি আমার শিক্ষা সম্পন্ন হবার, এসব কাজে জড়িয়ে যেন নিজের ক্ষতি না ডেকে আনি। আমি বুঝতে পারলাম আফজাল হুজুরের কাছ থেকে আমি কোনো প্রকার সাহায্য পাব না। আমি প্রতিজ্ঞা করলাম শয়তানকে নিজেই খুঁজে বের করব, কিন্তু কিভাবে? আমি তো তার নাম জানি না, আর হুজুর কবে এবং কোথায় এবং কিভাবে পজেসড হয়েছিলেন আমি তাও জানি না। এত হারানো পাজল থাকার পরেও আমি আমার মতো সেই শয়তানের খোঁজ জারি রাখলাম। এর মাঝে আমি হাবিব হুজুরের গ্রামের বাড়ি যাই। আবার সেখানে গিয়ে হাবিব হুজুরের ছেলেদের জিজ্ঞাসা করলে ওনারা জানায় যে ওনাদের বাবা তার কাজের বিষয়ে ওনাদের কিছুই বলতেন না। আবার হতাশ হলাম, হি আল্লাহ সাহায্য করুন। রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম হাবিব হুজুরের মৃত্যুর কথা। কিছু মিস করছি না তো? হঠাৎ মনে পড়ল মৃত্যুর আগে হাবিব হুজুরের শেষ কথা, মালিক আল সাহেম, জাহান্নামের বাদশাহ, আমার প্রার্থনা শোনো, আমাকে রক্ষা করো। আমি রাগে কষ্টে চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার জানা মতে হাবিব হুজুর আল্লাহর এক নেক বান্দা ছিলেন। আর শয়তানের কত বড় স্পর্ধা, সে একজন নেককার ব্যক্তির মৃত্যুর সময় তার মুখ থেকে কালেমা কেড়ে নিয়ে এমন জঘন্য কথা বলতে পারে। 3 মাস পর দুপুরের খাবারের পর ঘুমাচ্ছিলাম আমি। হঠাৎ কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখলাম আফজাল হুজুর। উনি আমাকে বললেন, চলো এনামুল, বিকেলে নাস্তা করে আসি। ওনার কথা শুনে আমি পাঞ্জাবি গায়ে দিয়ে ওনার সাথে হাঁটতে শুরু করি। একটি দোকানে বসে বিস্কিট খাচ্ছিলাম। উনি খেতে খেতে আমাকে বললেন, তুমি তাহলে থামবা না, তাই না এনামুল? আমি তাকে বললাম যে
না, আমি থামছি না। আমার কিছু প্রশ্ন আছে। 1, তারাই দায়ী। এই তারা আসলে কারা? 2, 6 গোত্রের 6 জন কে? 3, আর কে আসবে? পুরুষের শরীর চাই কার? 4, শয়তান কার কাছে সাহায্য চাচ্ছিল? কে তার মাস্টার? আর কি তার উদ্দেশ্য? যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর আমি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি থামছি না। আমার কথা শুনে আফজাল হুজুর বললেন, কি আর করার তাহলে? আমি যখন থামছি না, তাহলে আমার কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন। আমি এখন একজন পরিপূর্ণ রাখি। 15 থেকে 120 দিন হলো আমার কিতাবী ও প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়েছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা কম। তাই আমাকে গাজীপুর পাঠাবেন একজনের কাছে বলে ঠিক করেছেন তিনি, যার কাছ থেকে আমি শিক্ষা নিতে পারবো, যিনি এই কাজে সেরা। আমি যেন সেরার থেকে শিখি, এই উদ্দেশ্যে উনি আমাকে পাঠাতে চান সেই ব্যক্তির সহযোগী হিসেবে, কারণ তার পুরাতন সহযোগী কাজ ছেড়ে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করি, কে সেই ব্যক্তি? আফজাল হুজুর আমার কথার উত্তর না দিয়ে বলেন, আমি যেন সেই ব্যক্তির সাথে থেকে কাজ শিখি আর ওনাকে পর্যবেক্ষণ করি। ওনার নামে নাকি একটা গুজবও আছে যে উনি নাকি রাকি নন, উনি নাকি ফেক এবং অর্থলোভী। তাই ওনার পুরাতন সহযোগী কাজ ছেড়ে দিয়েছেন। আমি আফজাল হুজুরকে জিজ্ঞেস করলাম যে যদি ওনার নামে এসব কথা রটেই থাকে, তাহলে আমাকে কেন ওনার কাছে পাঠাচ্ছেন? হুজুর উত্তর দিলেন, কারণ আমি নাকি তাকে চিনি এবং এই সব গুজবে নাকি উনি বিলিভ করেন না। এখানে নিশ্চয়ই কোনো শয়তানি ষড়যন্ত্র আছে বলে উনি মনে করেন। আমি কৌতূহলী ও উত্তেজনা নিয়ে হুজুরকে সেই ব্যক্তির নাম জিজ্ঞাসা করি। উনি আমাকে বললেন, ওনার নাম ইয়াকুব। আমার হাত থেকে বিস্কিট রেখে দিয়ে বললাম, অসম্ভব, এসব গুজব সত্যি হতে পারে না। আমি ইয়াকুব হুজুরকে চিনি, উনি একজন নেককার বান্দা। আমার মাকে সাহায্য করতে উনি সেদিন রাতে এসেছিলেন। আমাকে মসজিদে আসার দাওয়াত উনিই দিয়েছেন। আমাকে ধর্মের প্রতি অনুরাগীও উনিই বানিয়েছেন। এসব মিথ্যা গুজব আমি মানি না। আমার কথা শুনে আফজাল হুজুর বললেন, এই জন্যই নাকি উনি আমাকে ইয়াকুব হুজুরের কাছে পাঠাচ্ছেন। আমি ইয়াকুব হুজুরের সহযোগী হবার জন্য রাজি হই এবং পরদিন সকালে গাজীপুর যাব বলে জানাই। রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছিলাম আমার মায়ের কথা। ইয়াকুব হুজুর হয়তো সাহায্য করতে পারতেন। 9 বছর পর ওনার কাছে যাচ্ছি। উনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারবো ভেবে ভালো লাগছিল। পরদিন ভোরবেলা ফজরের নামাজ আদায় করে আমি আমার ব্যাগ গুছিয়ে আর নিত্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আফজাল হুজুরের অনুমতি সহ রওনা দেই গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে গেল। আমি আফজাল হুজুরের দেয়া মাদ্রাসার ঠিকানায় চলে গেলাম ইয়াকুব হুজুরের খোঁজে। মাদ্রাসায় পৌঁছে একজন শিক্ষকের সাথে কথা বলে জানতে পারি ইয়াকুব হুজুর এখানে থাকেন না, তবে উনি আমার জন্য একটা কামরার ব্যবস্থা করেছেন। মাদ্রাসার ভেতরে আমার জন্য উনি কিছু কাগজপত্র রেখে গিয়েছেন। আমি মাদ্রাসার অফিস থেকে ইয়াকুব হুজুরের রাখা কাগজপত্র নিয়ে আমার জন্য পূর্ব বরাদ্দকৃত কামরায় চলে এলাম। কামরাতে আসতেই একজন ছাত্র আমাকে দুপুরের খাবারের জন্য ডেকে নিয়ে গেলেন। দুপুরের খাবার শেষ করে আমি রুমে গিয়ে কাগজপত্র ঘেটে দেখছিলাম। র্যান্ডমলি একটা খাতা খুললাম আমি। খাতার উপরে একটি নাম ও ঠিকানা লেখা। নাম আলামিন, ঠিকানা মাদ্রাসা থেকে 10 মিনিটের পথ। খাতা পড়তে লাগলাম। খাতার ভেতর কিছু কথোপকথন পেলাম, যা দেখে আমি বুঝতে পারলাম এখানে আমাকে একটা রুকাইয়াতে তাকে সহযোগিতা করতে বলা হয়েছে। এই আলামিন সাহেব ছিলেন ইয়াকুব হুজুরের সহযোগী। আমি খাতা বন্ধ করে বেরিয়ে পড়লাম আলামিন হুজুরের বাসার দিকে। ওনার বাসায় পৌঁছে আমি দরজায় কড়া নাড়লে উনি কোনো উত্তর দেন না। আমি চিৎকার করে বলি, আমি ইয়াকুব হুজুরের খোঁজে এসেছি, আমি ওনার নতুন সহযোগী। উনি দরজা খুললেন, আমাকে বসতে বললেন, তুমি তাহলে ওনার নতুন সহযোগী? কিন্তু বাবা, তোমার বয়স তো অনেক কম, এই বয়সে কেন এসব কাজে নিজেকে জড়াচ্ছ? আমি উত্তর দিই যে উনি তো বলেছেন যে ইয়াকুব হুজুর নাকি ভণ্ড, তাহলে আমাকে কেন বারণ করছেন? ভণ্ড হলে তো যেখানে রুকাইয়া করছেন সেখানে কিছুই নেই। তাহলে আমার কথার কোনো উত্তর দিলেন না উনি। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে যেই ছেলেটার রুকাইয়ার বর্ণনা ওনার খাতায় লেখা, আসলে তার সমস্যা কি? উনি আমাকে বললেন যে কোনো সমস্যা নেই তার, ওইসব ওই ছেলে আর ওই ইয়াকুব হুজুরের কারসাজি, কোনো সমস্যা নেই, সব ভুয়া। ইয়াকুব হুজুরের সাথে কাজ করতে আমাকে উনি নাকি এই কারণেই বারণ করেছেন যে আমি যদি এই কাজে যাই তাহলে হয়তো আমার মান সম্মানও নষ্ট হতে পারে। আমি ওনার কথা কোনো পাত্তা না দিয়ে বেরিয়ে গেলাম। বের হওয়ার আগে আমি ওনার কাছ থেকে ইয়াকুব হুজুরের ঠিকানা নিয়ে এলাম।
এখান থেকে কয়েক বাসা পরেই ওনার বাসা। আমি হেঁটে হুজুরের বাসার দিকে গেলাম। ঘরের সামনে এসে কড়া নাড়তেই ভেতর থেকে আমাকে প্রশ্ন করা হলো, কে? আমি উত্তর দিলাম যে আমাকে মাদ্রাসা থেকে পাঠিয়েছে। উনি দরজা খুললেন। 9 বছর পর আমি ইয়াকুব হুজুরকে দেখলাম। আগের মতো শুকনো শরীরের গঠন, কিন্তু চুল দাড়িতে পাক ধরেছে। উনি আমাকে ভেতরে বসালেন। প্রথমে উনি আমাকে বললেন, তোমার বয়স তো কম, কিতাবী শিক্ষা শেষ বুঝলাম, কিন্তু অভিজ্ঞতা? আমি বললাম, আমি কয়েকটি রুকাইয়া ইতোমধ্যে করেছি। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, আর রাকি হবার কারণ? আমি বললাম, আমার মায়ের জন্য। উনি আমাকে আমার মায়ের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, থাক, এসব কথা জরুরি না। উনি বললেন, অবশ্যই জরুরি, কারণ শয়তান আমাদের দুর্বলতা নিয়ে সামনে আসে। হয়তো আমার মায়ের গলায় কথা বলে আমাকে কাবু করে ফেলতে পারে। আমি ওনাকে বললাম, আজ থেকে 9 বছর আগের কথা। মধ্যরাত, বাইরে ঝড়ের শোঁ আওয়াজ আমার জানালা দিয়ে পানি ছিটে বিছানা অবধি ভিজিয়ে দিয়েছে, কিন্তু সেদিকে আমার কোনো ধ্যান নেই, কারণ আমি ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে আছি। আমি আমার আব্বু আম্মুর ঘরের দিকে হেঁটে যাচ্ছিলাম। আমার বাবা বললেন, তোমাকে না নিষেধ করেছি, যাও, নিজের ঘরে যাও। আমি দেখলাম তারপরে উকি দিয়ে আমার মাকে দুজন মহিলা শক্ত করে ধরে রেখেছেন। একজন ডাক্তার আমার মাকে শান্ত করার চেষ্টা করছেন। আমার মায়ের চোখ ততক্ষণে উল্টে গেছে, খুবই খারাপ অবস্থা। ওনার গলার রগগুলো ভেসে উঠেছে, মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়ছে। আমাকে দেখে আমার মা হাত বাড়িয়ে বলছেন, আব্বু, এদিকে এসো, ওরা আমাকে কষ্ট দিচ্ছে, এসো, ওদের এখান থেকে নিয়ে যাও। আমি কোনো উত্তর দিচ্ছিলাম না দেখে মা নিমিষে আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমিও নাকি সবার মতো মরব। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি 3 বছর ধরে নিয়মিত প্রার্থনা করি, মসজিদে যাতায়াত করি। আল্লাহর ওপরে আমার অগাধ বিশ্বাস। আমি মসজিদে চলে যাই। ভিতরে হুজুর তখন জিকির করছিলেন। ওনার নাম ইয়াকুব হুজুর। তিনি আমাকে দেখে বললেন, এনামুল, কি হয়েছে, তুমি এত রাতে? হাত জোর করে বললাম, হুজুর, আমার মাকে বাঁচান। এটুকু বলতেই হুজুর আমাকে থামিয়ে দিয়ে বললেন, এনামুল, তুমি এনামুল? আমি হ্যাঁ বোধক মাথা নাড়ি। উনি বিছানা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরলেন আর জিজ্ঞেস করলেন আমি কেমন আছি। আমি ওনাকে আমার জীবনের জমে থাকা সব কথাগুলো বললাম। আমার মা, বাবা, চাচা, হাবিব হুজুর। উনি বললেন, হাবিব হুজুরের এই অবস্থার পেছনে এই শয়তানি দায়ী, যার বিরুদ্ধে লড়াই করতে উনি আমাকে এখানে এনেছেন। আমি অবাক হয়ে যাই। প্রচন্ড কষ্ট আর উত্তেজনায় ওনাকে বলি, আমি এই শয়তানের মুখোমুখি হতে চাই। উনি আমাকে বললেন, এই রাগটাই হবে আমার সব থেকে বড় শত্রু। আমি যেন মাথা ঠান্ডা রাখি। একজন রাকি রাগ থাকা ক্ষতিকর। ওনার কথা শুনে আমি শান্ত হয়ে ওনাকে হাবিব হুজুরের কাহিনী জিজ্ঞেস করি। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাবিব হুজুরের মৃত্যুর রহস্য। বলছেন, ইয়াকুব হুজুর। 1960 সালের পর আমার মাদ্রাসার চাকরিতে ইস্তফা দিয়ে চলে যাবার পেছনে দায়ী এই শয়তানেরা। 6 গোত্রের 6 জনের দল। এরা কারা জানো? মারিদ। এরা খুবই শক্তিশালী এবং চতুর শয়তান। মারিদ জিনের বিশেষত্ব হলো এরা সাধারণত মানুষের চোখে পড়ে না, তবে বিশেষ পরিস্থিতিতে তারা দৃশ্যমান হতে পারে। বিভিন্ন জায়গায় এই মারিদ জিন নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত, যার মাধ্যমে বোঝা যায় তাদের ক্ষমতা কেমন। ইফরিত। ইফরিত জিন হল সব থেকে বেশি বিপজ্জনক এবং অবাধ্য। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে এরা বিশাল ক্ষমতার অধিকারী ছিল এবং তারা যেই কাজই শুরু করুক না কেন, তাদের একটাই উদ্দেশ্য, মানুষের অনিষ্ট করা। ঘুল। ঘুল জিন হল বিভ্রান্ত সৃষ্টিকারী। এরা সাধারণত নির্জন স্থানে অবস্থান করে এবং বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মানুষের রূপ ধারণ করে। হান্নাস। হান্নাস জিনরা মানুষের মনে খারাপ চিন্তা ও আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে। মানে বান্দার ঈমান যত দুর্বল তত সুবিধা। নাসনাস। নাসনাস জিনগুলো অর্ধমানব এবং রহস্যময়, যারা মানুষের রূপ ধারণ করে এবং বিভ্রান্তি সৃষ্টি করে। আল আনজার। আল আনজার জিনগুলো নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং মানব জাতির ওপর নজরদারি করে। এদের এক এক জাতি এক একভাবে ভয়ানক। তাহলে চিন্তা করো, 6 জাতির 6 জিনের একটি দল কতটা ভয়ঙ্কর হতে পারে। ছেলেটির নাম ওয়াসিম। গত 2 বছর আগে থেকে
তার সাথে নানান ধরনের সমস্যা শুরু হয়, যেমন ছায়া দেখা, ছায়ার সাথে কথা বলা, ঘুমের মাঝে হাঁটা, খুবই ফ্রিকোয়েন্টলি বোবায় ধরা, মানুষের প্রতি হিংসা এবং মেরে ফেলার প্রবণতা। ছেলেটার অসুস্থতার খবর পেয়ে প্রাথমিকভাবে তাকে দেখার জন্য আমার মরহুম বন্ধু রহমান সেই ছেলেকে সাহায্য করতে একদিন তার বাসায় উপস্থিত হয়। কথোপকথনে ছেলেটার ভেতরে থাকা সেই শয়তান বলে যে তারা 6 গোত্রের 6 জনের দল। রহমান প্রবীণ রাক্কিদের সাথে এই বিষয়ে কথা বলেন। ওনাদের মধ্যে কয়েকজন জানান যে এই গোত্রের 6 জনের কথা ওনারা আগেও শুনেছেন। এরা নাকি খুবই মারাত্মক। 6 জন মিলে যে ক্ষমতা তাদের, সেটাকে হারানোর জন্য যে ঈমান দরকার, সেই ঈমান নাকি আমাদের মাঝে এখন খুবই কম। রহমানকে এই কাজে জড়াতে ওনারা বারণ করেন, কিন্তু রহমান থেমে থাকেনি। সে নিজের মতো করে খোঁজ করা শুরু করে। সে আল্লাহর রহমতে একজনকে পেয়ে যায় যিনি এর আগে শয়তানদের সাথে লড়াই প্রত্যক্ষ করেছেন। সেই বৃদ্ধ হুজুর রহমানের কথা শুনে বলেন যে এখানে কিছুই করার নেই। রহমান যেন আর না আগায় এই বিষয়ে। ওনার এই কথার কারণ জিজ্ঞাসা করায় উনি বলেন ওনাদের পরিবারের 7 পুরুষ নাকি রাকি ছিলেন। ছেলেবেলায় নিজে দাদা ও বাবাকে দেখেছেন উনি এদের সাথে লড়াই করতে। এদেরকে বন্দি করতে বিশেষ এক ধরনের মোরগের প্রয়োজন হয়। রুকাইয়া করে সেই মোরগের ভেতর তাদের আসতে বাধ্য করতে হয় এবং এরপর তারা মোরগের শরীরে প্রবেশ করলে মোরগের গায়ের রং নাকি সাদা হয়ে যাবে। এরপর সেই মোরগটাকে নিয়ে কবরস্থানে গিয়ে জবাই করে কবর দিতে হবে। শুনতে সহজ মনে হলেও এই সব কাজ করার জন্য সময় পাওয়া যাবে না, কারণ যে ব্যক্তি ওই মোরগটাকে ধরে নিয়ে কবরস্থানে যাবে, আস্তে আস্তে শয়তানগুলো তার শরীরে প্রবেশ করতে থাকবে, যার লক্ষণ দেখা দেবে তার শরীরে। তার নাক মুখ দিয়ে রক্ত ঝরবে, হাতের তালু পচে যাবে। ওনার দাদারা নাকি এই কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েই মৃত্যুবরণ করেছিলেন। ওনার এই সমস্ত কথা শুনে রহমান আমার আরেক মরহুম বন্ধু হাবিবের শরণাপন্ন হয় এবং তাকে সবকিছু জানায়। হাবিব রাজি হয় এই কাজ করতে। তারা সেই বিশেষ কালো মোরগ খুঁজে বের করে। রুকাইয়ার মাধ্যমে তারা সক্ষম হয় শয়তানকে মোরগের ভেতরে বন্দি করতে। কিন্তু কবরস্থানে নিয়ে যাবার সময় হাবিব শয়তানের শক্তির সাথে পেরে ওঠেনি, নিজেই জীবন হারিয়ে বসে। আমি হাবিবের মৃত্যুর পরে হাবিবের অসম্পূর্ণ কাজ করার প্রতিজ্ঞা করি, কিন্তু মাঝখানে রহমান অজানা কারণেই একদিন রাতে সেই যে ঘুম দিল, হাড় ওঠেনি। বেচারা ঘুমের মাঝেই মারা গেল। এরপর আমার সহযোগী আলামিন, সে 2-3 বার আমার সাথে রুকাইয়াতে অংশ নিয়েছিল, কিন্তু এক পর্যায়ে সে তার এই স্নায়ু চাপ সহ্য করতে পারেনি। তোমাকে আলামিনের ঠিকানা দিয়েছিলাম, গিয়েছিলে না ওর কাছে? সে নিশ্চয়ই বলেছে ওখানে কিছু নেই, তাই না? কেন বলেছে সেটা রুকাইয়া করতে গেলে জানতে পারবে। এনামুল, আজ সবই বরাত। আজকের মতো পবিত্র রাত আর কয়টা আছে? আজ আল্লাহ 7ম আসমানে এসে বান্দার দোয়া শুনবেন আর কবুল করবেন ইনশাল্লাহ। আজ রাতে আমরা আল্লাহর রহমতে এই কাজটা শেষ করব। তৈরি থেকো, মোরগ আমি জোগাড় করে রেখেছি আগে থেকেই। ইয়াকুব হুজুরের কথা শুনে আমি হাবিব হুজুর ও রহমান হুজুরের জন্য শোক পালন বা মর্মাহত হওয়া বাদ দিয়ে দৃঢ় চিত্তে শয়তানের মোকাবেলা করার প্রস্তুতি নিতে থাকি। মাগরিবের আজান দিচ্ছে, নামাজ পড়তে বসলাম। আতর ও আগরবাতির খুশবুতে প্রাণ ভরে যাচ্ছে। কিন্তু এবার রওনা হবার পালা। মাগরিবের নামাজ শেষ করে পায়জামা আর টুপি মাথায় দিয়ে আমি ইয়াকুব হুজুরের জন্য অপেক্ষা করছিলাম। 5 থেকে 10 মিনিটের মাঝে ইয়াকুব হুজুর এসে আমাকে বললেন, সময় হয়েছে এনামুল, চলো। আমি আর ইয়াকুব হুজুর রওনা দিলাম ওয়াসিমের বাসার উদ্দেশ্যে। রাস্তায় যেতে ইয়াকুব হুজুর আমাকে কিছু কথা বললেন, যা ছিল কিছুটা এমন: ওয়াসিমের চোখের দিকে তাকানো যাবে না, তার কোনো প্রশ্নের উত্তর দেয়া যাবে না, উনি একটি সেফটি বৃত্ত আঁকবেন যেটা পার করা যাবে না। সে নানান ভাষায় ও নানান কণ্ঠে কথা বলবে, কিন্তু সেগুলোর জন্য বিভ্রান্ত হওয়া যাবে না। মোরগের ভেতর তাদের প্রবেশ করার সাথে সাথে দোয়া পড়া শুরু করতে হবে, যা মোরগকে কবর দেওয়ার আগ পর্যন্ত থামানো যাবে না। হুজুরের উপদেশ মতো কাজ করার চেষ্টা করব বলে ওনাকে ওয়াদা করে আমরা পৌঁছাই ওয়াসিমের বাসার সামনে। করোনার্থেই দরজা খুলে দেন ওয়াসিমের বাবা। উনি জিজ্ঞাসা করলেন, আলামিন হুজুর আসেননি কেন? ইয়াকুব হুজুর বললেন, আলামিন হুজুর কাজ ছেড়ে দিয়েছেন। এরপর উনি আমাকে দেখিয়ে বললেন, আজ ওনার সাথে কাজ করব। ওনার কথা শুনে ওয়াসিমের বাবা আমাদের ওয়াসিমের রুমের সামনে নিয়ে গেলেন। ওয়াসিমের রুমে প্রবেশ করার আগে আমরা আমাদের প্রয়োজনীয় পানি পড়া, তসবিহ, আতর, কোরআন শরীফ ব্যাগ থেকে বের করে ওয়াসিমের রুমে প্রবেশ করি। ওয়াসিমের রুমে প্রবেশ করতেই সেই পুরাতন বোটকা মাংস পচা গন্ধে আমার বমি চলে এলেও আমি নিজেকে সামলে নিলাম। হুজুর বললেন, দেখো, ছেলেটার গায়ে কোনো দাগই নেই, তাহলে দুর্গন্ধ কিসের? শয়তান দুর্গন্ধ ছড়িয়ে আমাদের বিভ্রান্ত করছে আর নিজেকে লুকিয়ে রাখছে।
এরপর আমরা ওয়াসিমের বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। তার হাত পা বিছানার সাথে বাঁধা, সে ঘুমাচ্ছিল। কিন্তু হুজুর তার কাছে যেতেই সে খুব জোরে নাক দিয়ে আশেপাশের গন্ধ শুকে বলল, ইয়াকুব হুজুর, আপনি এসেছেন। আমাকে দয়া করে খুলে দিন, আমার কষ্ট হচ্ছে। সেটা যেন মায়া হচ্ছিল আমার। হুজুর রুমের চারপাশে আতর লাগিয়ে দিলেন আর আমাকে আগরবাতি জ্বালিয়ে দিতে বললেন। আমি 5টা আগরবাতি একসাথে জ্বালিয়ে একটা চালের পটে গেঁথে দিলাম। বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম। শুরুতেই হুজুর একটি বৃত্ত আঁকলেন, বৃত্তের বাইরে আরো একটি বৃত্ত আঁকলেন। আমরা দুইজন 2 বৃত্তের মাঝে দাঁড়ালাম। হুজুরের কথা মতো আমরা 2 বৃত্তের মাঝখান থেকে ততক্ষণ পর্যন্ত কোথাও যেতে পারবো না যতক্ষণ না পর্যন্ত শয়তানদের মোড়গের ভেতর বন্দী করা হয়। হুজুর একটি কাপড় পড়া পানিতে ডুবিয়ে ওয়াসিমের মাথায় বেঁধে দিলেন। এরপর উনি শুরু করলেন আয়াত পড়া। ওনার সাথে আমিও আয়াত পড়া শুরু করলাম। আমরা আয়াত পড়তে পড়তে দেখলাম ছেলেটা কেমন যেন নড়ে চড়ে উঠছে। হাবিব হুজুরের মতো সেও তার জিভ বের করে দিচ্ছে। ঘরের ভেতর কেমন যেন কুয়াশার আবির্ভাব হতে লাগলো। হুজুর বললেন, চোখ খোল শয়তান, আল্লাহর রহমত আজকে তোকে এখান থেকে পরিষ্কার করে দিতে আসছে। এরপর হুজুর আয়াতুল কুরসি পড়া শুরু করলেন আর আমি আমার মতো কোরআন পাঠ করেই যাচ্ছি। হঠাৎ ওয়াসিম জঙ্গলি জন্তুর মতো গড়গড় আওয়াজ করতে লাগলো। চোখ বন্ধ করে সে বলল, কমজোর পদ্ধতি, আমি তোদের হুজুর হাবিবকে মেরেছি, ও একটা আস্ত বোকা। হুজুর ওয়াসিমের ভেতর থাকা শয়তানকে ধমক দিয়ে চুপ করতে বললেন। আমি আল্লাহর নামের দোহাই দিয়ে শয়তানকে জিজ্ঞাসা করলাম সে কোথা থেকে এসেছে। সে উত্তর দিল, আমরা সব জায়গায় আছি, এখানে ও অন্য সব জায়গায়। আমরা দুনিয়ার সব জায়গায় ভ্রমণ করি। এখন পর্যন্ত 1000-এর উপর মানুষের উপর ভর করেছি। হুজুর জিজ্ঞেস করলেন, সে বা তারা কতদিন ধরে এখানে আছে? সে বা তারা উত্তর দিল, যখন তোদের মতো মানুষের সংখ্যা হাতে গোনা তখন থেকে। হুজুর জিজ্ঞাসা করলেন, সে বা তারা কতদিন এখানে থাকবে? সে কোনো উত্তর না দিয়ে জিভ নাড়াতে লাগলো। হুজুর তাকে বললেন, আজ তার চক্রান্ত শেষ। আল্লাহর রহমতে এখানে এখন তার জন্য চরম শাস্তি আর কষ্ট ছাড়া কিছুই নেই। আমি হুজুরের কথার পুনরাবৃত্তি করে বললাম আর আয়াত পড়তে থাকলাম। হঠাৎ সে বিছানায় ধাম করে এক হাত দিয়ে বাড়ি দিল। পরিবেশ শান্ত হয়ে গেল। সে বলল, কষ্ট, শাস্তি। আমি তোদের সাথে সবসময় ছিলাম, যুদ্ধে ছিলাম, কষ্টে ছিলাম, দুর্ভিক্ষে ছিলাম। ধর্ম, তোদের মতো ধার্মিকদের ইতিহাস দেখে নে। এরপর আমি জিজ্ঞেস করলাম, এখানে কেন এসেছো? সে আমাকে উদ্দেশ্য করে বলল, আমি যেন এখান থেকে চলে যাই, তাহলে শান্তির জীবন কাটাবো, আর নইলে সে আমার জীবন ধ্বংস করে ছাড়বে। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম তার আসার কারণ। সে বলল, সে এটাই প্রমাণ করতে এসেছে যে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নয়, নর্দমার কীট ছাড়া মানুষ আর কিছুই নয়। আমরা তাকে এবার জিজ্ঞেস করলাম, মাস্টারকে? সে কার উপাসনা করে? সে উত্তর দেয়, তারা এমন একজনের উপাসনা করে যার আওয়াজ কেউ শুনতে পায় না, কারণ সে আওয়াজ না, সে একটা ভাবনা। এবার হুজুর তাকে জোর দিয়ে জিজ্ঞেস করলেন, সে কেন এসেছে? সে বলল, তারা কেবল লুকিয়ে আছে এখন, তাই তাদের আটকানো যায়। এমন এক সময় আসবে যখন তারা আত্মপ্রকাশ করবেই না, আর কেউ বুঝবেই না যে কোন মানুষের শরীরে তারা বসবাস করছে। এরপর সে বলল, তার একজন রাকি পুরুষ শরীর প্রয়োজন, যেখান থেকে সে সারা জীবন বিভ্রান্তি ছড়াতে পারবে। সে এক একবার এক এক আওয়াজে কথা বলছিল। আওয়াজগুলো 3টার বেশি নয়। আমরা বুঝতে পারলাম ওয়াসিমের শরীরে 3 জন শয়তানের বাস। হুজুর আমাকে পানি পড়া ছেটাতে বললেন ওয়াসিমের গায়ে। আমি তার শরীরে পানি ছেটাতে এসে বলল, আপনাদের ওপর নজর দাও, জাহান্নামের বাদশাহ, আমাদের রক্ষা করো। আমি অনবরত তার উপরে পানি ছিটাতেই থাকি। হাবিব হুজুরের মতো তার মুখ ও নাক থেকে রক্ত বের হতে থাকে। এরপর সে চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলে, হুজুর, দয়া করে আমাকে বাঁচান। তারা কারা? হুজুর, তাদের অস্তিত্বই কি আসলে আছে? তারা কেন লুকিয়ে থাকে? এসব শুনে আমি কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যাই। এগুলো আমারই মুখের কথা। সে কিভাবে জানলো? সে আসলে কে? এরপর ওয়াসিম কাঁদতে লাগলো আর নিজের বাবাকে খুঁজতে লাগলো। সে বলছিল, হুজুর, আমাকে মেরে ফেলুন, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আর হুজুর আবার দোয়া পড়তে শুরু করলেন। এবার সে আমার দিকে তাকিয়ে বলল, আমার দিকে তাকা। কারা দায়ী জানিস? আমরা। কেন দায়ী জানিস? তোর মায়ের মৃত্যুর জন্য। আমি ছিলাম তোর মায়ের মৃত্যুর কারণ, যার জন্য তুই রাখি হয়েছিস।
সব আমার পরিকল্পনা তোর ভেতরে এসে এবার আমি রাজত্ব করব। চলে যায় এখান থেকে, সবাইকে গিয়ে বল ইয়াকুব ভণ্ড, প্রতারক, অর্থলোভী। এখানে কি আছে কাউকে বলবি না। আমি আমার শরীরের কন্ট্রোল হারাই তার কথা শুনে। আমার মায়ের মৃত্যুর জন্য সে দায়ী, আমার সব প্রশ্নের উত্তর সে। হে আল্লাহ, এ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? এই সেই শয়তান যে হাবিব হুজুরের মৃত্যুর সময় ওনার মুখে কালেমা নসিব হতে দেয়নি। ইয়াকুব হুজুর আমাকে ধমক দিয়ে বললেন আমি যেন ওর কথা না শুনি। ওনার কথা শুনে আমার হুঁশ ফেরে। আবার শুরু করি আমাদের কাজ। আমি সূরা তেলাওয়াত করি আল্লাহর নামে। হুজুর মোরগটাকে নিয়ে তার ঠোঁটে ওয়াসিমের রক্ত লাগিয়ে দিলেন, আর ওয়াসিমের চারপাশে করা বৃত্তের ভেতর মোরগটাকে রেখে দিলেন। আমি মোরগের মাথায় হাত বুলিয়ে ক্ষমা চেয়ে নিলাম। ওর জীবনের বিনিময়ে হাজার হাজার জীবন বাঁচবে, আল্লাহ সাহায্য করুন। হুজুর জিজ্ঞাসা করেন আবার সে কেন এসেছে। সে বলে 43-এর দুর্ভিক্ষ, 20 থেকে 30 লাখ মৃত্যু, 50 থেকে 51 বন্যা, 1 লাখের মতো মৃত্যু। মানুষ এক সময় নিজেদের বুদ্ধিমত্তার ওপর ভরসা হারাবে, বিজ্ঞান বুদ্ধি দিয়ে তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষকে আরো নিচু স্তরের জীবন দান করবে। মানুষ নিজেই নিজেকে বানাবে। হুজুর তার মুখ চেপে ধরে বললেন যে শয়তানের সব জ্ঞানের কথা শোনার সময় নেই আমাদের। এরপর উনি আবার জিজ্ঞাসা করলেন এই শয়তান কে আসলে, কেন এসেছে। আমরা তাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে বাধ্য করতে থাকি, কিন্তু সে নিজের মতো করে কথা চালিয়ে যায়। সবশেষে আমাদের রুকাইয়ার চাপে পড়ে সে বলে আমি এই দুনিয়ার আলো নিভিয়ে দিতে এসেছি, আমি সকলের নেতা, আমি ইফরিত, আমার নাম হুন। এরপর আমরা দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করতে থাকি এবং হুনকে তার সাগরেদের সাথে নিয়ে মোরগের ভেতরে চলে যেতে বাধ্য করি। ওয়াসিম চুপ হয়ে যায়। আমরা মেঝেতে পড়ে থাকা মোরগের দিকে তাকাই। সাদা রঙের মোরগ, সে জন্তু জানোয়ারের মতো গর্জন করছিল বলে মনে হলো। তার শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছিল। আমি একটি কাপড় পানিতে ভিজিয়ে মোরগটাকে ধরে দৌড়ে রুম থেকে বের হয়ে যাই। আমার পেছন পেছন ইয়াকুব হুজুর আসতে থাকেন। আগে থেকে ঠিক করে রাখা কবরস্থানের দিকে যাচ্ছিলাম আমরা, কিন্তু ধীরে ধীরে মোরগটার ওজন বেড়ে যাচ্ছিল। আমি আর ভার নিতে পারছিলাম না। আমার শরীরে ব্যথা করতে শুরু করলো, হাতের তালু জ্বলতে শুরু করলো, আমার নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। আমি রাস্তায় পড়ে গেলাম। ইয়াকুব হুজুর আমার হাত থেকে মোরগটা নিয়ে দৌড়ে কবরস্থানের ভেতরে ঢুকলেন। আমি চেতনা ফিরে পেয়ে একটু পর ওনার পেছনে কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে দেখলাম কবরস্থানে কেউ নেই। ইয়াকুব হুজুর কোথায়? আমি ওনাকে অনেকটা সময় নিয়ে ডাকলাম, কিন্তু ওনাকে আর খুঁজে পেলাম না। মোরগ জবাই করার জন্য আনা ছুরির কোণে এক ফোঁটা রক্তের দাগ লেগে আছে, কিন্তু কোথাও ইয়াকুব হুজুরের চিহ্ন নেই। সেদিনের পর থেকে আমি ইয়াকুব হুজুরকে আর কোনোদিন দেখিনি। আমাদের চেষ্টা হয়তো ব্যর্থ হয়েছে। হয়তো 6 গোত্রের 6 জনের দল আজও কারো ভেতরে বসবাস করছে। তারা আর আত্মপ্রকাশ করবে না, এমনটাই বলেছিল আমাদের। এই জীবনে তাদের মুখোমুখি হতে হবে কিনা জানি না। এরপর আমি আমার রাকি জীবনে ফিরে যাই। অনেক কাজ করেছি জীবনে, কিন্তু একটাও এমন কাজ ছিল না যেখানে আমার মাকে নিয়ে কথা শুনিনি শয়তানের কাছে। আমরা হেরে গিয়েছিলাম সেদিন। এমন কোনো কাজ নেই যেখানে আমরা এই কথাটা শুনিনি। অনেক কাজ করেছি জীবনে, কিন্তু এমন সমস্যা লাখে বা কোটিতে একটা। স্বাভাবিকভাবে জিন ভায়োলেন্স করে না, চুপচাপ বসে কথা বলে আর শোনে, কিন্তু এই শয়তানটা অন্যরকম ছিল। আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং ইয়াকুব হুজুরকেও ক্ষমা করুন, আমিন। এই বলে শাওয়াল তার দাদা এনামুল হকের ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য পাঠানো আমার আজকের ঘটনা। যদি একটু ভালো লেগে থাকে তবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আর ভালো না লাগলে আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আবারও কথা হবে কোনো এক নতুন সপ্তাহে অন্য কোনো নতুন ঘটনা নিয়ে। আপনাদের সকলের সুস্থতা কামনা করি আমি সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।